ওকে, তো ক্লাসটা শুরু করতেছি। তো আজকে আমাদের হচ্ছে আমরা দেখবো এসএসসি 2025-এর যে পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায় আছে, এই যে ভৌত রাশি ও পরিমাপ। ভৌত রাশি ও পরিমাপের যে টাইপ ভিত্তিক বহু নির্বাচনী গুলো আছে, তো এখানে আমাদের মূলত দুইটা ক্লাস লাগবে। তো প্রথম ক্লাসে আমরা এই পরিমাপের যন্ত্রপাতি, ভার্নিয়ার স্কেল, স্ক্রু বা সবচেয়ে বেশি এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসে। এন্ড মনে করো যে এই টপিকটা করে ফেলছো মানে একটা কোয়েশ্চেন তোমার এখান থেকে কমন শিওর। ঠিক আছে, যদি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে একটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে কমন, দুইটা বা তিনটা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আসতে দেখা যায় এমসিকিউ। মাঝে মাঝে এই টপিকটা থেকে যদি সৃজনশীল আসে, তাহলে এই যে পরিমাপের যন্ত্রপাতি না, ভার্নিয়ার স্কেল ও স্ক্রু গজ, এই টপিকটা থেকেই দেখা গেছে যে তোমার সৃজনশীল চলে আসে। ঠিক আছে, পরিমাপের ত্রুটি আর হচ্ছে এই পরিমাপের ত্রুটি থেকে আসে মূলত। তো পরিমাপের যন্ত্রপাতি, ভার্নিয়ার স্কেল ও স্ক্রু গজ ও পরিমাপের ত্রুটি, এই দুইটা থেকে সৃজনশীল আসে। আর বহু নির্বাচনী হচ্ছে এই পরিমাপের যন্ত্রপাতি থেকে একটা বহু নির্বাচনী মাস্ট আসে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি, ভার্নিয়ার স্কেল ও স্ক্রু গজ সম্পর্কিত যত প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এইটা কি সেটা শর্টকাটে দেখে, তারপর হচ্ছে আমরা এটার সূত্রগুলো দেখে ওই ম্যাথগুলো করব। 2 নম্বর টাইপ হচ্ছে আমাদের পরিমাপের যে ত্রুটিগুলো আছে, সেটা হচ্ছে আমরা দেখবো। তো এই দুইটা জিনিস দেখার পরে আজকে আমাদের এই টাইপটা শেষ হবে। বাকি যত টাইপ আছে নেক্সট সানডেতে সবগুলো শেষ করে আমরা এরপরে ধারাবাহিকভাবে দ্বিতীয় চ্যাপ্টারে যাবো, এরকম আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো যে এই জিনিসটাকে কি আগে কখনো দেখছো? এটার নাম কি বলো? ভার্নিয়ার ক্যালিপার, বা এটারে আমরা বলি হচ্ছে ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল বলতে পারো। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের একটা ভার্নিয়ার স্কেল। তো দেখো ভাইয়া, ভার্নিয়ার স্কেলে দুইটা দাগ থাকে। এখন এইটা আমরা কেন ইউজ করি? মনে করো আমরা নর্মাল স্কেলে, ধরো এই ভার্নিয়ার স্কেলের পার্টটা আমি তোমার কনফিগারেশনটা বুঝাই। এখানে একটা স্কেল দেখতেছো, আর এখানে এই যে আরেকটা স্কেল দেখতেছো। বুঝতে পারছো? তো এই যে একটা স্কেল বড়, আর একটা হচ্ছে এই যে ছোট স্কেল। তাহলে বড়টা হচ্ছে একদম মেইন স্কেল। এই স্কেলটা কোনটা? যেটা হচ্ছে একদম নর্মাল লাইফে, রিয়েল লাইফে যে তোমরা ইউজ করো, তোমাদের হাতে যে থাকে যে স্কেলটা, সেটা হচ্ছে এইটা। ডিফারেন্স, ডিফারেন্ট কিছু না। তো এটা হচ্ছে কি আমাদের মেইন স্কেল। এর সাথে ছোট আর একটা স্কেল থাকে, নির্দিষ্ট সংখ্যক দাগ কাটা। তো এই ছোট স্কেলটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে ইংলিশে লেখা আছে দেখো, মেইন স্কেল বা হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল। ওকে, আর এটার সাথে যে ছোট স্কেলটা আছে, তো এটারই আমরা বলবো হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো বাংলা এটার আমরা বলি হচ্ছে মূল স্কেল, মূল স্কেল বা হচ্ছে প্রধান স্কেল। মূল স্কেল বা কি বলি বলতো? প্রধান স্কেল। তাহলে এটাকে আমরা বাংলা বলি মূল স্কেল বা হচ্ছে আমাদের প্রধান স্কেল। আর এই যে ছোট করে যে স্কেলটা আছে, দ্যাট মিনস এটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এখানে লিখাই আছে যে ভার্নিয়ার স্কেল, তো বাংলায় আমরা এটাকে বলবো হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। ঠিক আছে। এখন তাহলে এই মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের ফাংশনালিটিসটা কি? যদি আমি একদম তোমাদের সিকিউ ক্লাস করাইতাম বা হচ্ছে নর্মাল ক্লাস করাইতাম, তাহলে তোমাদের এটা খুব ফিল করা দিতাম যে আসলে এই স্কেলটার কাজ কি আর এটা কেন ব্যবহার করা হয়। তো আপাতত একদম ডিপলি বোঝার দরকার নেই, তুমি জাস্ট ছোট্ট করে, আমি জাস্ট ম্যাথ পারার জন্য এবং হচ্ছে ম্যাথ গুলো ফর্মুলা গুলো অ্যাপ্লাই করার জন্য যতটুকু তোমার বোঝা লাগবে ততটুকু তোমাকে আমি একটুখানি বুঝাই দিচ্ছি। তো মনে করো এটা হচ্ছে কি আমাদের ভার্নিয়ার স্কেল। হ্যাঁ, তো এই ভার্নিয়ার স্কেলের দেখো এই যে প্রধান স্কেল, প্রধান স্কেল দিয়ে ধরো আমরা মাপতে পারি, আমাদের চোখ কোন পর্যন্ত দেখতে পারে সেই পর্যন্ত মাপতে পারি। যেমন ধরো এই যে এখানে ধরো কোন একটা বস্তু রেখে, এখানে ধরো একটা আমি কোনো কিছু রাখলাম, সেটারই ধরো হচ্ছে আমি মাপবো। তো এটার মাঝখানে ধরো কিছু একটা আছে, এই যে এটার দৈর্ঘ্য আমি মাপতে চাই। তো এইটার দৈর্ঘ্য আমি মাপতে চাই, তো এইভাবে আছে ধরো। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 নাম্বার ঘরের থেকে একটুখানি বেশি আছে। এই যে এটা হচ্ছে ধরো আমাদের জিরো, এটা হচ্ছে এখান থেকে শুরু, তাহলে 5 নাম্বার ছিল ধরো এখানে, তো এখান থেকে একটুখানি বেশি আছে। সো এই যে প্রধান স্কেল থেকে আমরা কত ঘর পর্যন্ত বেশি আছে সেটা মাপতে মাপতে পারি। এই যে 5 পর্যন্ত আছে, তো এটা হচ্ছে দেখো 1 থেকে 2। আচ্ছা, এটা সেন্টিমিটারে আছে, 1 থেকে 2 সেন্টিমিটার, মাঝখানে 10টা ঘর, প্রত্যেকটা ঘর এক একটা মিলিমিটার। তাহলে আমরা এখানে দেখো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারের পরে এই যে দাগটা 5 আর 6-এর মাঝখানে আছে না, দেখো তো এটা জিরোর দাগ, কিন্তু এটা জিরোর সাথে অ্যালাইন থাকে। তো এই দাগটা 5 আর 6-এর মাঝখানে আছে। তো এখন যদি আমাদের নর্মাল স্কেল অনুযায়ী আমরা মাপতে চাইতাম, তাহলে এটা আমরা হয় নিতাম 5, অথবা নিতাম 6, অথবা নিতাম 5.5, তাই না? কারণ এই 5 আর 6-এর মধ্যে পয়েন্টে ভ্যালুটা অ্যাকুরেটলি কত সেটা আমরা মাপতে পারতাম না। আমরা খালি চোখে দেখে কি মাপতে পারবো? ধরো আমাদের মেজারমেন্টটা এখানে আসলো, ধরো এখানে আসলো, তাহলে এটা কি 4, 1 2 3,
তারপরে হচ্ছে আমাদের এই যে 30 সেন্টিমিটার, 35, ধরো 36, 37, 38, 38-এ যাওয়ার পরে 39 আর 40-এর মাঝামাঝি আসছে। তো এটার হয় আমরা 39 নেবো, নাহলে 40 নিব, তাই না? একদম অ্যাকুরেটলি পয়েন্ট ভ্যালুতে কত হবে সেটা আমরা হচ্ছে এটার মাধ্যমে বের করতে পারি না, ঠিক আছে? তো এটা আমরা এই স্কেলের মাধ্যমে বের করতে পারি না। তো এটা বের করার জন্য একটা বিশেষ ফাংশনালিটির স্কেল আছে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই ভার্নিয়ার স্কেলটা করে কি, মানে মূল স্কেলের ভাগ যতটা হয়, ধরো মূল স্কেলের ভাগ হচ্ছে 20টা, তাহলে 20 ভাগের সমপরিমাণ করে হচ্ছে 19, মানে এই যে তোমার আমাদের মূল স্কেলে ভাগ ধরো 20টা, এখানে যদিও 20টা দিয়ে বুঝা নেই, এখানে আরো কম দিয়ে বুঝাইছে। তো আমি তোমাদের ধরে ধরে নেওয়ার জন্য বলতেছি যে আচ্ছা ধরো মূল স্কেলের এখানের পার্ট যদি এটাকে টেনে টেনে নিয়ে আনা যায়, তাহলে দেখা যাবে যে 5টার সমান। তাহলে মূল স্কেলে ধরো যদি 5 হয়, তাহলে এই ভার্নের স্কেলে তার থেকে হবে 1 মিলিমিটার কম। বুঝতে পারছো? তাহলে ওই 1 মিলিমিটার কম ধরে মূল স্কেলের যে কটা ভাগ থাকে, ভার্নিয়ার স্কেলের সেই কটা ভাগ বানায় ফেলা হয়। নর্মালি তোমাদের হচ্ছে নর্মাল যে ভার্নিয়ার স্কেল গুলো আছে, এটা তো জাস্ট একটা তোমার হচ্ছে জাস্ট ইলাস্ট্রেশন, এটা রিয়েল কিন্তু না। রিয়েল হইলে যে 0 থেকে শুরু হইতো, তো এটা জাস্ট একটা ইলাস্ট্রেশন। বাট রিয়েল গুলাতে মনে করো ভার্নিয়ার স্কেলে এখানে দাগ থাকবে 18, এই যে ধরো এটা ধরো 20, তাহলে ভার্নিয়ার স্কেলে যদি 20টা থাকে, অবশ্যই এখানে হচ্ছে মিলিমিটারে থাকবে। তো ভার্নিয়ার স্কেলে যদি 20 মিলিমিটার পর্যন্ত থাকে, দ্যাট মিনস এখানে আমাদের এই যে 10, 20 পর্যন্ত আসবে, 0 থেকে 1 পর্যন্ত আসবে 10, 1 থেকে 2 পর্যন্ত হবে 20, 20 পর্যন্ত আসলে ভার্নিয়ার স্কেলেরই 19 ঘর পর্যন্ত তোমার হচ্ছে 20টা দাগ কাটা থাকবে। তাহলে ওই একটা দাগের মধ্যেই এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট করবে। তারপরে হচ্ছে পয়েন্টে এটা ভ্যালুটা মেজার করতে পারে। এখন এটারে ফিল করাইতে গেলে তোমাদের অনেক কথা বলা লাগবে, সো এত টাইম আমাদের নাই, আর হচ্ছে এত ডিটেলসে তোমাদের বুঝারও দরকার নাই। আপাতত তোমরা জাস্ট এটা মনে রাখো, আমরা হচ্ছে এই ভার্নিয়ার স্কেল দিয়ে যখন আমরা মেজার করব, তখন আমরা মেইন স্কেল দিয়ে একদম অ্যাকুরেট যেটা পাবো সেটার সাথে পয়েন্টে কতটুকু পাইলাম, মানে এই যে ধরো এখানে আমাদের এই যে আমি বলছিলাম যে আমাদের ধরো এই পর্যন্ত আসছিল, বা এই যে এইটা অনুযায়ী এটা যদি 0-র ঘর হয়, তাহলে এই যে 5-এর পরে 5, মানে 5 সেন্টিমিটারের পরে এটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার, তাহলে 5 সেন্টিমিটার আর 1 মিলিমিটারের মাঝ বরাবর দাগটা আছে। বাট পয়েন্টে এই ভ্যালুটা কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারতেছি না, মেজার করতে পারতেছি না। তো এইটার হেল্প নেওয়ার জন্য, এইটা করার জন্যই আমরা হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের হেল্প নেই। তো ভার্নিয়ার স্কেলে তাহলে আমাদের এখানে এই জিনিসটা যে আমরা পাইলাম, মানে 5-এর পরে সামথিং, তাহলে ধরো 5-ই পাইছি, 5 সেন্টিমিটার। তো এই 5 সেন্টিমিটারে আমরা বলবো হচ্ছে মেইন স্কেল রিডিং। তাহলে হচ্ছে আমরা এটাকে কি বলবো, মেইন স্কেল রিডিং, মানে মূল স্কেলের পার্ট, এম দিয়ে প্রকাশ করবো এটা আমরা। তাহলে হচ্ছে এটা আমাদের মূল স্কেলের পার্ট, তাহলে হচ্ছে মূল স্কেলের পার্ট। ওকে। তো প্রথমে আমাদের এই যে ধরো আমাদের চোখ দিয়ে আমরা যতটুকু দেখতেছি যে আচ্ছা এইখানে একটা বস্তু নিছিলাম, তো ধরো এইটার মাঝখানে একটা বস্তুই আছে, ধরো এই যে একটা তার আছে, তো এই যে বস্তুটা নিছি, এইটার যে মাপ আমরা অরিজিনাল স্কেলে পাইছি, সেটা এটা যদি 0-র দাগ হয়, তাহলে অরিজিনাল স্কেলে পাইছি 5, 5-এর পরে একটুটাই আমরা বের করতে চাই, বাট অরিজিনাল মেইন স্কেলের রিডিং হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের মূল স্কেলের রিডিং। এখন ভার্নিয়ার সমাপাতন আমাদের দেখতে হবে, মানে এই যে ভার্নিয়ার স্কেলে কোন দাগটা এই মূল স্কেলের কোন একটা দাগের সাথে মিলে গেছে, সেটা হবে কি আমাদের ভার্নিয়ার সমাপাতন। তাহলে এখান থেকে যদিও তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে কোনো দাগই কি মিলছে একদম অ্যাকুরেটলি, তো এই চিত্র অনুযায়ী একটা দাগও অ্যাকুরেটলি মিলে নাই। তারপরে আমরা একদম মোস্ট নিয়ারলি এই দাগগুলোর সাথে এই দাগগুলোর মিল খুঁজতেছি আর কি, বুঝছো? তাহলে মোস্ট নিয়ারলি আমরা যে এই দাগগুলোর সাথে এইখানকার কোন একটা দাগ নিতে পারি। মনে করো 1, 2, 3, 4 নাম্বার দাগটা ধরো একদম এই দাগের সাথে মিলে গেছে, বুঝছো? যদিও বোঝা যাচ্ছে না এই ফিগার থেকে, বাট ধরো মেইন স্কেলের কোনো দাগের সাথে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মিলে গেল, সেটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার সমাপতন হবে, বুঝছো? তাহলে এই যে এখানে মনে করো এই যে মেইন স্কেলের 1, 2, 3, 4, 4 নাম্বার দাগের সাথে ভার্নিয়ার স্কেলের একটা দাগ মিলে গেছে। ভার্নিয়ার স্কেলের কত নাম্বার, মেইন স্কেলের কত নাম্বারের দাগের সাথে মিললো সেটা ডাজেন্ট ম্যাটার, বাট ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগের সাথে মেইন স্কেলের দাগ মিললো সেটা ম্যাটার করে। তো এখানে আমরা এই যে দেখতেছি যে এক, এক, দুই, 1, 2, 3, 4, ধরে নাও এই 4 নাম্বার যে দাগটা আছে এইটা মেইন স্কেলের এই দাগের সাথে মিলে গেছে। তাহলে আমরা এখানে কত নাম্বার দাগ পাইলাম, 4 নাম্বার দাগ পাইলাম। তো এই 4টাকে আমরা বলবো হচ্ছে ভি দিয়ে প্রকাশ করব, আর এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমাপতন, এটা হচ্ছে আমাদের
ভার্নিয়ার সমপাতন, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। তাহলে ভাই এখানে কি বলছি, 5 সেন্টিমিটার হচ্ছে কি মূল স্কেলের পার্ট। মূল স্কেলে আমি কয়টা কোন দাগটা দেখতেছি, সেটা হচ্ছে আমাদের মূল স্কেলের পার্ট। আর হচ্ছে আমরা ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগটা মূল স্কেলের যে কোনো দাগের সাথে পুরাপুরি মিলে গেছে, সেটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, ভি। এখন দেখো আরেকটা আমাদের জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। তো এই ভার্নিয়ার ধ্রুবকটাকে হচ্ছে ভিসি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ভার্নিয়ার ধ্রুবক সেটা হচ্ছে আমাদের কি বলতো, ভিসি। তাহলে ভিসি ইকুয়াল টু হচ্ছে উপরে বসবে হচ্ছে এস, আর নিচে বসবে হচ্ছে এন। তাহলে এস কি, এস এর পরিচয়টা লিখে রাখো, এস এর পরিচয়টা লিখে রাখো, এস এর পরিচয়টা লিখে রাখো। এস হচ্ছে গিয়ে আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। দেখো এখান থেকে 1 থেকে 2 যদি হয় 1 সেন্টিমিটার, তাহলে এই ছোট দাগটা এখান থেকে এই পর্যন্ত, এই ছোট দাগটা এটা কতটুকু বলো তো, বলো বলো তোমরা কি আজকে কথা টথা বলবা না, সবাই মিউট করে বসে আছো, বলো তাড়াতাড়ি এটা কত মিটার, এটা কতটুকু। এই যে এখান থেকে এইখানে ধরো 1 সেন্টিমিটার, তাহলে এতটুকু কত, এই যে ছোট্ট করে আমি যে দাগটা দিলাম, এতটুকু কত 0.1। সেন্টিমিটার, বাট মিলিমিটারে কত হবে এটা বলো। 0.01। আচ্ছা, মিলিমিটারে আমাদের এটা হবে গিয়ে 0.01 না, 10 দিয়ে গুণ করবা না, তাহলে 1 মিলিমিটার, 1 মিলিমিটার, বুঝছো না, 0.1 সেন্টিমিটার, বাট 10 দিয়ে গুণ করলে মিলিমিটার। তাহলে আমরা এখানে এই যে দেখো, তাহলে এস ইকুয়াল টু 1 মিলিমিটার পাইলাম। তার মানে আহ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটা এটা কি বলতো, প্রধান স্কেলের, প্রধান স্কেলের ক্ষুদ্রতম কয় ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ওকে, এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের এস। আর এখানে কি বলো, এই যে এরপর আমাদের এই এন, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এন কি বলো, এই ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ আছে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি এই যে 10, 20, 30টা ভাগ আছে। তাহলে আমরা এখানে দেখতেছি এন এর ভ্যালু হচ্ছে 30। তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা আমাদের কি বলতো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, স্কেলের ভাগ সংখ্যা। সো এইখান থেকে আমরা কি পেয়ে যাব বলো, তো এখান থেকে আমরা কি পাবো, ভার্নিয়ার ধ্রুবক ভিসি পাবো, বুঝছো। এখান থেকে আমরা পাবো হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি। তো এখন এই যে আমরা দৈর্ঘ্যটা মাপলাম, এটার অ্যাকুরেট মেজারমেন্টটা কি হবে দেখো। সেই দৈর্ঘ্যটাকে যদি আমি এল দিয়ে প্রকাশ করি, তো আমি আসলে প্রপারলি জায়গা পাচ্ছি না, তোমরা কি সবকিছু বুঝে শুনে লিখতে পারতেছো সিরিয়াল ওয়াইজ, তোমরা কি ঠিক মতো লিখতেছো সবগুলা, বলো, কথা বলো না কেন, তোমরা কি লিখতেছো। জি ভাইয়া, লিখতেছি। ওকে লিখো। তাহলে এখানে আমরা 5 সেন্টিমিটার হচ্ছে মূল স্কেলের পার্ট পাইলাম, আর হচ্ছে ভার্নিয়ার সমাপাতন হচ্ছে ভার্নিয়ারের যেই দাগটার সাথে মিলে যাবে সেটা ভার্নিয়ার সমাপাতন। আর হচ্ছে ভিসি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, নর্মালি 1 মিলিমিটারই হয়, এটা কখনো চেঞ্জ হয় না। আর এখানে যে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এইখানে আছে 30, কোনো কোনো ভার্নিয়ার স্কেলে থাকে 20, কোনো কোনো ভার্নিয়ার স্কেলে থাকে 10, সেটা ভার্নিয়ার স্কেল অনুযায়ী পরিবর্তন হয়। তো তোমার যেই ভার্নিয়ার স্কেল অনুযায়ী যেটাই পরিবর্তন হবে, তুমি জাস্ট সেই পরিবর্তনটাই এখানে দিয়ে দিবা, বুঝতে পারছো, এখানে তুমি জাস্ট সেই পরিবর্তনটাই দিয়ে দিবা, মানে হচ্ছে 10, 20 বা 30 হোক, আমাদের এখানে হচ্ছে 30। তাহলে আমরা যদি এখানে 1 কে 30 দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখন আমি যদি মাপতে চাই যে এই স্কেলটার দৈর্ঘ্য কত, তাহলে আমাদের দৈর্ঘ্যকে যদি আমি এল দিয়ে প্রকাশ করি, তাহলে এল সমান সমান হবে এম, দ্যাট মিনস প্রধান স্কেলের পার্ট। এই এম কি আমাদের প্রধান স্কেলের পার্ট, তারপর হচ্ছে প্লাস হবে আমাদের ভি। ভি কি আমাদের ভার্নিয়ার সমাপাতন, মানে ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগের সাথে মূল স্কেলের কোন দাগ মিলে গেছে, সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুব, ভার্নিয়ার সমাপাতন। ইনটু এটার সাথে গুণ হবে হচ্ছে আমাদের ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি, যেটা আমরা এস বাই এন এই ফর্মুলা দিয়ে পাবো। তো এইটা হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা, ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা। কথা কি বুঝাইতে পারছি।
পুরা জিনিসটা বুঝছো? তাহলে আমি সামনে আগাই, বলো পুরা জিনিসটা কি বুঝছো যে ভাই জি এটা কি ভাইয়া। কিভাবে হয়েছে? তাহলে আমি তোমাদের আবার একটুখানি রিভিউ করে দিই ভাইয়া। ভার্নিয়ার স্কেল আমরা কেন ব্যবহার করব, ভার্নিয়ার স্কেলের এই ওয়ার্ক ফাংশনটা কিভাবে কাজ করে, সেইটা তুমি আপাতত ফিল করার দরকার নাই। তো আপাতত বুঝে রাখো যে ভাই ভার্নিয়ার স্কেল নামে একটা যন্ত্র আছে, যেই যন্ত্রটা হচ্ছে আমরা নর্মাল স্কেল দিয়ে তোমার হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ করতে পারি, সর্বনিম্ন করতে পারি হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত পরিমাপ। বাট এর ছোট পরিমাপ আমরা করতে পারি না, আমাদের ভুল চলে আসে। তো ভার্নিয়ার স্কেল এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে তোমার সর্বনিম্ন এই ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু ক্যালকুলেট করতে পারে, মানে দশমিকের পরে। যেমন আমরা দশমিকের পরে শুধুমাত্র ধরো এই যে আমাদের যদি এখানে মাপটা এই পর্যন্ত আসতো, তাহলে তুমি বলতে হচ্ছে 5.1 সেন্টিমিটার, তাই না? বা 5 যদি 13 বা 14 15 এগুলাও হইতে পারতো, ওগুলা তুমি মেজার করতে পারবা না। ওগুলা মেজার করার জন্য যে টেকনিকটা আমাদের ব্যবহার করা বা যে স্কেলটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মূল স্কেলের উপরেই আরেকটা স্কেল, মূল স্কেলের উপরে আরেকটা ছোট স্কেল, সেটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেল। এখন এই ভার্নিয়ার স্কেলের একটা মাপ কিভাবে নিবা, তার প্রথমে দেখবে হচ্ছে যে মূল স্কেল কোথায় আছে। তাহলে মূল স্কেলের পার্টটা নিবা, সেটা হচ্ছে এম। এরপরে দেখবা ভার্নিয়ার স্কেলের কততম দাগটা মূল স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে গেছে। মূল স্কেলের কোন দাগের সাথে মিলুক সেটা ডাজেন্ট ম্যাটার, বাট মূল স্কেলের মানে ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগ। যে ধরো হইতে পারতো যে এখানে ভার্নিয়ার স্কেলের ধরো এই এটা হচ্ছে কত আমাদের 10 20 25 নাম্বার দাগটা মূল স্কেলের এই দাগের সাথে মিলে গেছে, তাহলে আমাদের ভার্নিয়ার সমাপতন হইতো 25। তো এই জিনিসটা আমাদের লাগবে, তাহলে আমাদের এই ভি লাগবে, আমাদের হচ্ছে মূল স্কেলের পার্ট এম লাগবে, আর হচ্ছে আমরা ভার্নিয়ার ধ্রুবক যেটা ভিসি, ভিসি পাবো হচ্ছে গিয়ে জাস্ট আমাদের এই যে ভার্নিয়ার সরি আমাদের এই যে মূল স্কেলের ছোট এক ভাগের দৈর্ঘ্য, এই যে এটাই হচ্ছে আমাদের এস। মূল স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগ আছে, সেই এক ভাগের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে আমাদের কি ভার্নিয়ার ধ্রুবক এস। আর হচ্ছে এখানে আমাদের এন হচ্ছে ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ সংখ্যা আছে সেইটা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা তা ভিসি পেয়ে যাব। তো সবকিছু যদি পেয়ে যাই, তাহলে আমরা এখানে এল ইকুয়াল টু এম প্লাস ভি, ভি ইন্টু ভিসি। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা অ্যাকুরেট দৈর্ঘ্য পেয়ে যাব। অ্যাকুরেট দৈর্ঘ্য কত পয়েন্টে অ্যাকুরেট দৈর্ঘ্য একদম এই সূত্রটার মাধ্যমে পেয়ে যাব। এখন আমি তোমাদের একটু আগেই বলতেছিলাম যে ভার্নিয়ার স্কেলে ধরো যদি 10টা ভাগ থাকে, আহ, আর হচ্ছে মেইন স্কেলেও যদি 10টা ভাগ থাকে, তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান হবে মেইন স্কেলের 9 ভাগ, বা মেইন স্কেলের 9 ভাগের সমান হবে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। তার মানে ভার্নিয়ার স্কেলের একটা ভাগ হচ্ছে সব সময় তোমার হচ্ছে মেইন স্কেলের থেকে বেশি থাকে, বা বলতে পারো অন্যভাবে যে মেইন স্কেলের একটা ভাগ ভার্নার স্কেলের একটা ভাগের থেকে কম থাকে। মানে বিষয়টা এমন, ধরো আমি এখান থেকে একটুখানি একে তোমাদের বুঝাইতে চাই। যদি এটা মনে করো হচ্ছে আমাদের মেইন স্কেল, মেইন স্কেলের উপরে আছে ধরো ভার্নিয়ার স্কেল, তো এটা ধরো ভার্নিয়ার স্কেল। তাহলে মেইন স্কেলের ধরো 10টা এরকম যদি দাগ থাকে, এরকম যদি 10টা দাগ থাকে, তাহলে তোমার ভার্নিয়ার স্কেলেও 10টা দাগ থাকবে। বাট মেইন স্কেলের 10টা দাগ যদি এই পর্যন্ত আসে, তাহলে ভার্নিয়ার স্কেলের 10টা দাগ মেইন স্কেল থেকে এক কম আসবে। বুঝছো? তাহলে এই এতটুকু ডিস্টেন্সকেই এটা যেহেতু 10টা দাগ 10টা ভাগে ভাগ করে ফেলে। বুঝতে পারছো? এই এতটুকু দাগকেই 10টা দাগে ভাগ করে ফেলে। এখন তো তুমি যদি এটা স্লাইডলি একটুখানি চেঞ্জ করো, তাহলে এটা একটু একটু সামনে যাইতে থাকে। এখন এই নিচের যেই দাগের সাথে মিলে পয়েন্টের ভ্যালুটা ওইটাই ক্যালকুলেট হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এবং মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের মধ্যে যে পার্থক্য থাকে, ছোট পার্থক্য, সেটাও হচ্ছে আমাদের কি ভার্নিয়ার ধ্রুবক। এই কথাটা তোমাদের কাছে কনফিউজিং লাগছে কার কার, বা কে কে বুঝছো আমার একটুখানি বলো। এই কথাটা কনফিউজিং লাগছে কার কার, টেক্সট দাও অথবা মুখে বলো। আমি বলছি যে মূল স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগ আছে আর ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগ আছে, এইটার যে বিয়োগফল আসবে সেটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে ছোট পরিমাপটা, যেটা দিয়ে ভার্নিয়ার স্কেল অ্যাকুরেটলি পরিমাপ করতে পারবে। দ্যাট মিনস ওইটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বের করার আরেকটা টেকনিক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের তোমার হচ্ছে জাস্ট বিয়োগফল। বুঝছো কেন? কারণ
এই যে তাই এই যে এই জিনিসটা আমি আসলে বুঝাইতে চাচ্ছিলাম না, তাও না বুঝাইলে এটা দিয়ে ম্যাথ আসছে, একটা এমসিকিউ আসছে, বোর্ডেই আসছে, তো এটা বুঝাই দিচ্ছি। ভাই দেখো আমি বলছি মূল স্কেলে মনে করো, আচ্ছা এটা আরো সুন্দর করে আঁকি তোমাদের জন্য। এখানে আমি আমি যদি হচ্ছে ধরো এমন একটা ভার্নিয়ার, এটা ধরো আমাদের মৌন স্কেল, ঠিক আছে? তাহলে এইখানে মূল স্কেলে ভাগ আছে 10টা, ধরো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটার একটু কাছে আঁকি, এটাকে একটু কাছে আঁকি, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের 10, ধরো 0 থেকে 10 পর্যন্ত। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের মূল স্কেলের পার্ট। তো এইটার উপরে আমি আরেকটা ভার্নিয়ার স্কেল নিব, সেইটারই 10 ঘর নিব, বাট কাজটা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এইটার 10 ঘর আর এটা 9 ঘরের সমান নিব, মানে মূল স্কেলের 9 ঘর আর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। তো সেটা যদি করতে চাই তাহলে একটুখানি এই পাশে লিখতে হবে আমাকে, এটাকে আরেকটু এই পাশে লিখতে হবে, 2টা হইলো আমাদের। এটাকে আরেকটু এই পাশে লিখতে হবে, 3টা হইলো আমাদের। এটাকে আরেকটু এই পাশে লিখতে হবে, 4টা হইলো আমাদের। এটাকে আরেকটু এই পাশে লিখতে হবে, 5টা। আরেকটু এই পাশে লিখতে হবে, 6টা। আরেকটু এই পাশে লিখতে হবে, 7টা। আরেকটু এই পাশে লিখতে হবে, 8টা। আর একটু এই পাশে লিখতে হবে 9টা। 9টা আবার একটুখানি কাছে চলে গেছে, দাঁড়াও আমি এটা একটু মুছে নিই। সো মনে করো 9টা একদম পুরাপুরি ম্যাচ করবে না, সো এইখান থেকে ধরো জাস্ট এটা থেকে একটুখানি কাছে আসবে, আর এটা 10 নাম্বারটা পুরোপুরি মিলে গেছে। এবার বুঝছো কাহিনীটা, বুঝছো? তাইলে দেখো তো, এই যে একটু একটু করে পার্থক্য বাড়তেছে না? এই যে দেখো, এটা মূল স্কেলের একটা পার্টের সাথে ভার্নিয়ার স্কেলের একটা পার্ট একটুখানি, কিন্তু একটু সামান্যখানি একটুখানি পার্থক্য আছে। তো এই পার্থক্যটাই রাখা হয়। তো তুমি যদি এইটার সাথে মিলে যায়, এইটার সাথে যদি এটা মিলে যায়, তাহলে মনে করবা যে এই যে 0 পয়েন্ট, যে এটা 10টা ভাগ না, এই যে দেখো এই ভাগটারেই মনে করো এখানে একটুখানি বাড়ায়া, এই যে দেখো এখানেও 10টা ছিল, এখানেও 10টা ছিল, বাট এই লাস্টের ভাগটাকে ছেড়ে দিয়ে বাকি যে 9টা ভাগ আছে সেটারে এখানে 10টা ভাগ করছে। তার মানে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাই হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগ। একদম এই যে ভার্নিয়ার স্কেল, এটা মূল স্কেলের এক ভাগ থেকে ক্ষুদ্রতম এক ভাগ, দেখো এই যে এতটুকু ছোট, বুঝতে পারছো? তার মানে 0.01 বড়। এই যে এটা 10 ভাগ না, 10 ভাগ 10। তাহলে এই যে দেখো মূল স্কেলের 10 ভাগ, ক্ষুদ্রতম স্কেলের 10 ভাগ, তাহলে 10 ভাগ 10, তাহলে এইটার কত চলে আসে বলতো? 0.1 ভাগ। তাহলে 0.1 ভাগ যদি হয়, তাহলে এটা মূল স্কেলের 1 ভাগ হবে। বাট আচ্ছা সরি, একটুখানি দাঁড়াও। 10 করলে তো 1 হয়। না 10 ভাগ 10 না, এই যে নয়, আমাদের হচ্ছে মূল স্কেলের 9, 9 ভাগ, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। তাহলে আমরা কত পাচ্ছি বলো তো? 0. কত পাচ্ছি? 9। কত পাচ্ছি বলো? 0.9 পাচ্ছি না? এই যে 0.9 পাচ্ছি। এই 0.9 হচ্ছে গিয়া টোটাল ডিস্টেন্স, মানে এই যে আমাদের এখানে 10 ছিল, তো তাহলে টোটালটা হচ্ছে কি আমাদের 0.9। এখন এই 1 থেকে যদি আমি এই 0.9 কে মাইনাস করে দেই, তাহলে পাবো কি? 0.1। তো প্রত্যেকটা ডিস্টেন্স এবার 2 দিয়ে গুণ করলে 0.2, 3 দিয়ে গুণ করলে 0.3, এরকম করে বাড়তে থাকবে। তো এখন এইটা বোঝার দরকার নাই, তুমি জাস্ট এইটা বুঝো যে এইটা আর এই প্রথমটার মধ্যে এই ছোট্ট যে ডিস্টেন্সটা আছে না, সেই ছোট্ট ডিস্টেন্সটাই হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবক। তার মানে এই যে এটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এইটা থেকে যদি এটা বিয়োগ করে দাও, যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের আরো একটা বের করার টেকনিক লিখে নাও, সেটা হচ্ছে ভিসি ইকুয়াল টু হচ্ছে এস বাই এন। ভিসি ইকুয়াল টু এস বাই এন, মানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এইভাবেও করতে পারো। আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে কি, মূল মূল স্কেলের মূল স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এই ফর্মুলা গুলা জানলেই বুঝলেই হয়ে যাবে, বুঝছো? আবার বলি, এখানে ছিল 10টা ভাগ,
তাহলে মূল স্কেলের 9 ভাগের সমান করে ভার্নের স্কেলের 10 ভাগ হইছে, মূল স্কেলের 9 ভাগের সমান করে ভার্নের স্কেলের 10 ভাগ হইছে। তাহলে এটারও যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগ আমাদের কত? 0.9। তাহলে এটা হচ্ছে আমাদের 0.9। তাহলে 0.9 এটা, আর এটা হচ্ছে 1। তাহলে 1 থেকে যদি 0.9 মাইনাস করো তাহলে কত আসবে? 0.01। কারণ এখান থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে 0.01। তো তুমি যদি ভার্নের স্কেলটাকে একটুখানি সামনে নিয়ে যাও, মানে এই দাগের এই দাগ মিলায় ফেলো, তাহলে তোমার হচ্ছে এই পয়েন্টের মেজার ভ্যালু হচ্ছে 0.01 হবে। আবার এইটা হচ্ছে 0.9, আর এটা হচ্ছে আমাদের কত? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 0.9 প্লাস 0.9, তার মানে হচ্ছে 2 × 0.9, আর এটা হচ্ছে আমাদের 2। তাহলে এইটা থেকে এটাকে মাইনাস করলে আমরা পাবো 0.02। তো এরকম করতে 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 10 নাম্বার দাগটা আমরা 1 কম পাই। তো আমি যদি এটাকে সামান্য একটুখানি, আমি যদি এখানে 2 নাম্বার দাগের সাথে মিলাই, তার মানে আমাদের এটা যদি 0.01 ডিস্টেন্সে থাকে, তাহলে এটা হবে 0.2 ডিস্টেন্সে, এটা হবে 0.3 ডিস্টেন্স, এটা হবে 0.4 ডিস্টেন্স, এটা হবে 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, তার মানে হচ্ছে 10। টোটাল 10 ঘর যদি সরা ফেলি, তাহলেই আমাদের হচ্ছে 1 মিলিমিটার সরে যাবে। বুঝছো? এবার কাহিনীটা বুঝছো বলো? তো এই ভার্নিয়ার ধ্রুবক আমরা এভাবেও পাবো, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্য বিয়োগ করলেও আমরা ভার্নিয়ার ধ্রুবক পাবো। এখন এই জিনিসটা কে কে বুঝো নাই বলো? এখনো এই জিনিসটা কে কে বুঝো নাই? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ভাইয়া বুঝছি। আচ্ছা, যদি নাও বুঝো, শুনো, এটা না বুঝলে যে আহামরি কোনো সমস্যা হবে সেরকম না, এটা তাও আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের বুঝানোর, যে আসলে ভাইয়া 9 ভাগ তো, কারণ কি এই যে যাতে আমরা যদি এই 9কে 10টা ভাগে ভাগ করে ফেলি, তাহলে প্রত্যেকটা ভাগ একটু একটু দূরে সরে যাবে। তো এই প্রথমে 0.1 দূরে সরে গেল, তাহলে আমি যদি ঠেলে একটুখানি নিয়ে যাই, মানে প্রথম দাগের সাথে এটা মিলে, তাহলে আমরা পাবো হচ্ছে 0.1। 2 নম্বর দাগের সাথে মিললে 0.02, 3 নম্বর দাগ, এরকম আর কি, বুঝছো? এই একটা ভাগকে আমরা হচ্ছে 10টা ভাগে ভাগ করে দিছি, বুঝছো? তো এইখানে এইখানে মিলে যাওয়া, এই আমার হচ্ছে যখন এখান থেকে এটার এই পর্যন্ত সরায় নিয়ে আসবো, তাহলে দেখবো যে যেই দাগের সাথে মিলবে এটা লাস্ট দাগের সাথে মিলবে। তো সেটা হচ্ছে 0.9 ঘর সামনে চলে আসছে। তো আরো একটুখানি সামনে নিলে পুরো 10 নম্বরের সাথে মিলবে, তখন আমরা একদম দেখবো যে 1 সেন্টিমিটার সামনে চলে গেছে, তখন আমরা আসলে একদম পয়েন্টের ভ্যালুটাকে অ্যাকুরেটলি মেজার করতে পারি। তো এই এতক্ষণের আলোচনায় তোমরা এখান থেকে মাথায় রাখবা, মূল স্কেলের পার্ট হচ্ছে এম, সেটা হচ্ছে আমরা যে এই মূল স্কেলে মাপবো, মূল স্কেলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মূল স্কেলের পার্ট। ভার্নিয়ার সমাপতন মনে হচ্ছে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে গেছে। আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে আমরা মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার ভাগ সংখ্যা, এই দুইটা দিয়েও বের করতে পারি। আর যদি দিয়ে দেয় মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, দ্যাট মিনস এই যে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ এটা, আর যদি দিয়ে দেয় ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, দ্যাট মিনস এটা, এই দুটাকে বিয়োগ করেও আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই দুইভাবেই আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারি, ঠিক আছে? তো ভার্নিয়ার ধ্রুবক বের করে এখন অ্যাকুরেটলি স্কেলটার রিডিং কত, সেটা হচ্ছে L = M+V × VC। আমি কি সামনে আগাবো? বলো, সবকিছু কি বুঝে গেছো? আমি কি সামনে আগাবো? জি ভাইয়া আগান। এর বাইরে আর কিচ্ছু লাগবে না, দেখো এইগুলো যদি বুঝে যাও এর বাইরে আর কিচ্ছুই লাগবে না। এখন দেখো, এখান থেকে আমাদের আরেকটা জিনিস ছিল, আচ্ছা এই ফর্মুলাগুলো আমি কিন্তু এখানে আবার লিখেও দিছি, এই যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি S/N, এস প্রধান স্কেল ক্ষুদ্রতম এন ভার্নিয়ার ভাগ সংখ্যা, এই যে লঘিষ্ঠ সংখ্যা আমি লিখে দিছি, বুঝতে পারছো? এখান থেকে আমাদের এমসিকিউ শুরু। তো এখানে আমাদের আরেকটা ডিভাইস আছে, সেটা হচ্ছে এই যে দেখো, এটাকে দেখতে পাচ্ছ? বলো, এটা কি বলো? এটার নাম স্ক্রু কি? বল। হ্যাঁ, স্ক্রু গজ। তাহলে দেখো ভাইয়া, এখানে ভার্নিয়ার স্কেল আর স্ক্রু গজের মধ্যে পার্থক্য কোথায়? এটা দিয়েও তুমি দৈর্ঘ্য মাপতে পারবা, এটা দিয়েও দৈর্ঘ্য মাপতে পারবা, বাট পার্থক্যটা হচ্ছে এটা দিয়ে না গোলাকার বস্তুর তোমার হচ্ছে ব্যাসার্ধ বা হচ্ছে ব্যাস মাপা যায়, বুঝছো? বুঝছো? মূলত গোলাকার বস্তু হইলে এটা দিয়ে মাপা হয়, আর দণ্ডাকার বা লম্বা পুরো বস্তু হইলে দৈর্ঘ্য মাপার জন্য আমরা এটা ব্যবহার করি, বুঝছো? তো তুমি চাইলে বলতে পারো যে ভাই আমি কি এটা দিয়েও হচ্ছে ব্যাস পরিমাপ করতে পারি না? পারো, এটা দিয়েও পারো, বাট এটা দিয়ে খুবই কনভিনিয়েন্ট, খুব সুন্দরভাবে এটা করা যায়। তো দেখো এখানে আমাদের হচ্ছে একটা স্ক্রু গেজের গঠন হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের র্যাচেট, এই র্যাচেটটাকে আমরা আস্তে আস্তে ঘুরাই, ঘুরাইলে এই যে ডায়ালটা আছে না,
এটার আমরা বলবো হচ্ছে বৃত্তাকার স্কেল, থিম্বল স্কেল, বা এটা হচ্ছে এটার ইংলিশ বাংলার নামটা হচ্ছে বৃত্তাকার স্কেল। এটাকে লিখে রাখো, বৃত্তাকার স্কেল। এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল। তাহলে এখানে যেই পার্টটা পাবো আমরা সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। ওকে। আর এটা হচ্ছে মেইন স্কেল। মেইন স্কেলের বাংলা তো তোমরা অলরেডি বলে দিছি, দেখো প্রধান স্কেল। ঠিক আছে। আর এই যে মাঝখানে কোন একটা বস্তুকে রাখা হয়, এরপরে দেখো র্যাচেটটাকে ঘোরানো হয়। তো তুমি যদি র্যাচেটটাকে এভাবে ঘুরাও, তাহলে এই যে আনভিল যেটা আছে বা হচ্ছে এই যে আমাদের থিম্বল স্কেল বা বৃত্তাকার স্কেল, এটা সামনে যায় অথবা পেছনে আসে। বুঝতে পারছো? এটার ওয়ার্ক ফাংশনটা বুঝছো? এটা বলো আমাকে, বুঝছো কিনা ভাইয়া? ওয়ার্ক ফাংশন বুঝছো? এই র্যাচেটটাকে তুমি যদি এভাবে ঘুরাও, তাহলে এই যে স্কেলটা আছে, এই স্কেলটা হয় সামনে যায় অথবা কি হয় বলতো, পেছনে যায়। প্রধান স্কেল বরাবর এটা হয় সামনে যাবে, না হয় পেছনে যাবে, এই ঘটনাটা ঘটে। ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের র্যাচেট। র্যাচেটটাকে আমরা যখন ঘুরাবো, বৃত্তাকার স্কেলটা আমাদের হয় সামনে যাবে অথবা বৃত্তাকার স্কেলটা আমাদের পেছনে যাবে। ঠিক আছে। তো এরকম ভাবে সামনে অথবা পেছনে যাওয়ার মাধ্যমে আমরা মেইন স্কেলের হচ্ছে রিডিংটা এইভাবে পাই। ওকে। তো এটা হচ্ছে আমাদের র্যাচেট। তাহলে এখন দেখো, এই যে বৃত্তাকার স্কেলের তাহলে ভাগ সংখ্যা কত, সেইটা সেইটা হচ্ছে গিয়ে এই যে ডায়ালে লেখা থাকবে। তো এই ডায়ালে যেটা লেখা থাকবে সর্বোচ্চ, সেগুলাই হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এটাই হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো দেখো বৃত্তাকার, এখানে যেগুলো লেখা থাকবে না, সর্বোচ্চ লেখা থাকবে, যেমন এখান থেকে 15 থেকে 30 পর্যন্ত দেখতেছো, যেহেতু এটা গোল, এটার পেছনেও কিন্তু আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না, বাট এটা এখানে নর্মালি 1 থেকে 100 পর্যন্ত দাগ কাটা থাকে। কথা বুঝাইতে পারছি? এই যে এটা কিন্তু গোল একটা জিনিস, বুঝছো? ধরো এই যে এটা হচ্ছে এরকম একটা গোল একটা জিনিস। তাহলে গোল একটা জিনিস না, তাহলে গোল একটা জিনিস হইলে দেখা গেছে যে এই যে সামনের পার্টটা দেখতেছো, তো সেখানে ধরো 15 থেকে 30 পর্যন্ত আছে, বাট পেছনেও কিন্তু রিডিং আছে। তো এইভাবে যখন ঘুরাবা, টোটাল 100টা রিডিং তুমি দেখতে পাবা, মানে টোটাল 0 থেকে 100টা দেখতে পাবা। তো এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, লিখে রাখো। এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে নর্মালি কয়টা হয়ে থাকে? নর্মালি নর্মালি স্ক্রু গজ থেকে এটা কত হয়ে থাকে বলতো? 100টা হয়ে থাকে। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা নর্মালি যে কোনো একটা স্ক্রু গজে এখানে 100 হয়, 50 হইতে পারে, কোন কোন স্কেলে 50 হইতে পারে, বাট নর্মালি বৃত্তাকার মানে আমাদের যে স্কেলগুলো আছে সেগুলোতে 100 হয়ে থাকে। তো তুমি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 পাইলা, আর এটা হলে বৃত্তাকার স্কেল পাইলা। ঠিক আছে। আর এটা তো হচ্ছে প্রধান স্কেল পাইলা। এখন দেখো, এটাকে সম্পূর্ণ একবার ঘুরালে, মানে 0 থেকে 100 পর্যন্ত তুমি যদি সম্পূর্ণ একবার ঘুরো, তাহলে এটা হচ্ছে এই দিক বরাবর সামনে আগায় যাবে। কতটুকু সামনে আগায় যাবে ভাইয়া? 1 ঘর সামনে আগায় যাবে। তো এই 1 ঘর যে সামনে আগায় যাবে, এই 1 ঘরটাকেই বলা হয় হচ্ছে পিচ। আচ্ছা, আমি এটার ইংলিশে প্রকাশ করবো আমরা পিচ দিয়ে, বাংলা লিখে দেই। তো এটারে আমরা বাংলায় এটারে বলবো হচ্ছে পিচ। এটারে আমরা বলবো হচ্ছে পিচ। ঠিক আছে। পিচ সিস লিখে ফেলছি। এটারে আমরা বাংলায় বলবো পিচ। তো এটা হচ্ছে আমাদের পিচ। পিচকে প্রকাশ করবো আমরা পি দিয়ে। কথা বুঝাইতে পারছি? পিচ কি? পিচ কিচ্ছু না ভাইয়া, এই যে র্যাচেটটাকে ঘুরাবো না, তাহলে র্যাচেটটাকে ঘুরাইলে এই যে বৃত্তাকার স্কেলটা হয় সামনে যাবে, না হয় পিছনে যাবে। এখন কতটুকু সামনে যাবে? যতটুকু সামনে যাবে সেটাই হচ্ছে গিয়ে তার পিচ। নর্মালি হয় কি, 1 ঘর সামনে যায়। 1 ঘর বলতে 1 মিলিমিটার সামনে যায়। বুঝতে পারছো? তাহলে 1 ঘর বলতে 1 মিলিমিটার সামনে যায়, তাহলে পিচ কত? নর্মালি পিচ হয়ে থাকে 1 মিলিমিটার। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 100। তুমি যদি র্যাচেটটাকে 100 ঘর পর্যন্ত ঘুরাও, তাহলে এই যে গোল জিনিসটা একটুখানি সামনে চলে আসবে, এই গোল জিনিসটা একটুখানি সামনে চলে আসবে। কতটুকু সামনে আসবে? 1 মিলিমিটার সামনে আসবে। তো নর্মালি 1 মিলিমিটারই সামনে আসে। তো এইটাকে বলা হয় আমাদের কি বলতো? পিচ। এটাকেই কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় হচ্ছে পিচ। বুঝতে পারছো? তাহলে পিচ এটা ফিক্সড। কোনো একটা তোমার হচ্ছে স্ক্রু গজের জন্য 100 ঘর ঘুরাইলে কতটুকু সামনে যাবে, সেটাই হচ্ছে গিয়া তার পিচ। আর এই পিচ হইলো গিয়া ফিক্সড। কে হাত তুলে রাখছে? আমি নিজেই হাত তুলে রাখছি। কবে? এই ভাব কবে করলাম? আরে, আচ্ছা যাক, আমার হাত তোলা নিয়ে কি তোমাদের কোনো সমস্যা আছে বলো? ভাই হাত তুলতেই পারি। ঠিক আছে। সো এখান থেকে আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো তো ভাইয়া, যে আমরা যদি এই র্যাচেটটাকে ঘুরাইতেছি 100 ঘর ঘুরাইলাম,
টুক করে একটা একটু সামনে চলে আসলো। তো কতটুকু সামনে আসলো সেটাই হচ্ছে পিচ। নর্মালি এই পিচটা ফিক্সড, তুমি কোনো একটা যদি স্ক্রু গাছ নিয়ে আসো এই পিচটাকে পরিবর্তন করতে পারবা না। তো এই পিচটা হচ্ছে ফিক্স। সেই পিচের ভ্যালু কত বলো তো? 1 মিলিমিটার। এটারে 100 ভাগ ঘুরাইলা, এটা একটুখানি সামনে চলে আসলো, সেই একটুখানি ফিক্স, সেটা হচ্ছে 1 মিলিমিটার, সেটাকে আমরা বলবো হচ্ছে পিচ। ওকে, 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 এতটুকু ওকে কিনা বলো, বলো, টেক্সট করো বা মুখে বলো, যেটাই বলো, যে এতটুকু যা বুঝাইলাম, র্যাচেট কি বুঝাইলাম, এটা বৃত্তাকার স্কেল কি বুঝাইলাম, তারপর হচ্ছে আমরা পিচ কি বুঝাইলাম, এতটুকু বুঝছো কে কে বলো? আচ্ছা, বুঝতেছো, তোমরা বুঝছো, বুঝছি, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বুঝছো তাহলে আমরা হচ্ছে এখন দেখো সামনে আগাই। তাহলে এখন দেখো এখান থেকে দুইটা জিনিস আমরা আবার পাবো, তাহলে হচ্ছে মূল স্কেলের পার্ট। মূল স্কেলের পার্টটা কিভাবে পাবো ভাইয়া? এই যে দাগটা, এই যে দাগটা, এটা কোথায় আছে? সেটাই হচ্ছে আমাদের মূল স্কেলের পার্ট। এখান থেকে দেখতেছি আমরা, এটা যদি 0 থেকে শুরু হয়, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘরের পরে আবার আরেক ঘর, তাহলে ধরো এখানে আমাদের 4.5 সামথিং। এটা তো অরিজিনাল স্কেল না, অরিজিনাল স্কেলে এরকম ভাবে থাকবে না, এটা 1 2 3 আকারেই থাকবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে পাচ্ছি 1 2 3 4 5। তাহলে 5 পর্যন্ত অ্যাকুরেটলি রিডিং পাচ্ছি। বাকি যেটা পাচ্ছি সেটা ধরো আমরা মেজার করতে পারতেছি না, কারণ এটা এই যে এই দুইটা দাগের মাঝখানে, মাঝখানে কোথাও একটা, তো যদিও এখানে বোঝা যাচ্ছে যে এখানে 4.5, যদিও এখানে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে 4.5, বাট তারপরও, তারপরও হচ্ছে এখানে আমরা এটা বুঝে অ্যাকুরেটলি মেজার করতে ধরো পারতেছি না। তাহলে আমরা মেইন স্কেলে সর্বোচ্চ মাপতে পারতেছি কতটুকু? মেইন স্কেলে সর্বোচ্চ মাপতে পারতেছি এই যে 1 2 3 4, 4-এর পরে ধরো এখানে কিভাবে কতটুকু আছে দশমিকে, এটা আমরা বুঝতেছি না বা এটা আমরা মাপতে পারতেছি না, কারণ এই বরাবর কোনো দাগ কাটা নাই। তাহলে এই 4 পর্যন্ত যেটা মাপলাম সেটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট, সেটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট। এটার আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম আগের বার? বলো তো কি দিয়ে প্রকাশ করছিলাম আগের বার? এম। এম দিয়ে প্রকাশ করছিলাম, সো আমাদের এখানেও এটারও এম দিয়েই প্রকাশ করব। তাহলে আমরা মূল স্কেলে কত দূরত্বে আছে সেটাই হচ্ছে আমাদের প্রধান স্কেলের পার্ট, তাহলে সেই প্রধান স্কেলের পার্ট হচ্ছে আমাদের এম। ওকে, এখন দেখো এই যে দাগটা দেখতেছো, আচ্ছা আমি এখানে এই পিচটা একটু মুছে দিচ্ছি, না পিচটা একটু মুছে দিই, পিচটা একটু মুছে দিচ্ছি। তো এটা তোমরা পিচ তোমরা বুঝতেই পারছো। এইখান থেকে দেখো এই জায়গার কত নাম্বার দাগটা এটার সাথে মিলে গেছে সেটা আমাদের দেখতে হবে। এই যে দাগটার সাথে, এই দাগটার সাথে আমাদের এই যে স্ক্রু গজের কত নাম্বার দাগটা মিলে গেছে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20 21 22 নাম্বার দাগটা মিলে গেছে। তোমরা যদি একটু বুঝতে পারো বিষয়টা আমারে বলো যে 22 নাম্বার দাগটা মিলে গেছে, এটা বুঝো কিনা। এটা যদি 20 হয় তো এটা হবে 21 আর এটা হচ্ছে 22, তাহলে এই যে 22 নাম্বার দাগটা মিলে গেছে, তাই না? বলো বলো বলো, বুঝছো কিনা? এটা কি দেখা যায় যে এই যে 20 নাম্বার 21 22 নাম্বার দাগের সাথে মিলে গেছে, দেখা যায়? জি ভাইয়া, জুম করলে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই, তাইলে এটারে আমরা কি বলবো বলো? এই পর্যন্ত তো আমরা এখানে মেইন স্কেলে দেখছি যে 1 2 3 4 পর্যন্ত মাপা যায়, তাহলে মেইন স্কেলের পার্ট পাইছি 4, ঠিক আছে। এখানে কতটুকু মাপা যায় বলো? 20 দশমিক মানে 22 22 ঘর পর্যন্ত মাপা যায়, তাই না? তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, এটাকে আমরা কি বলবো? বৃত্তাকার স্কেলের, স্কেলের পার্ট। তো ওইটা আমাদের ভার্নের স্কেলের পার্ট দেখে আমরা ভি দিয়ে প্রকাশ করছিলাম, আর এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট, থিম্বল স্কেল তো বলে। তো এটাকে টি দিয়েও প্রকাশ করতে পারি, এস দিয়েও প্রকাশ করতে পারি, বা সার্কুলার স্কেল সি দিয়ে প্রকাশ করতে পারি। কোনটা দিয়ে প্রকাশ করলে তোমার মনে থাকবে আমারে বলো? বৃত্তাকার স্কেল এটার আমি সার্কুলার স্কেল দেখে সি দিয়ে প্রকাশ করব, থিম্বল স্কেল বলে দেখে টি দিয়ে প্রকাশ করব, নাকি হচ্ছে অন্য কিছু, বা হচ্ছে আমরা সিএস দিয়ে বা এস দিয়েও প্রকাশ করতে পারি, কোনটা দিয়ে প্রকাশ করবো বলো? তো সার্কুলার স্কেল দেখে আমি ধরো সি দিয়েই প্রকাশ করলাম, ঠিক আছে। সার্কুলার স্কেলের পার্ট মানে বৃত্তাকার স্কেলের পার্ট, তো তো এটা ধরো হচ্ছে আমরা সি দিয়ে প্রকাশ করলাম। তো এই চিত্র অনুযায়ী আমরা এটা পাইলাম কত বলতো? 22, ঠিক আছে। তাহলে আমাদের প্রধান স্কেলের পার্ট পাইলাম, আমরা বৃত্তাকার স্কেলের পার্ট পাইলাম। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট। লঘিষ্ঠ গণন এটার ইংলিশ হচ্ছে লিস্ট কাউন্ট, তো এটারে প্রকাশ করবো আমরা এলসি দিয়ে। তো লঘিষ্ঠ গণন এলসি এইটা কি জানো? এটা হবে গিয়ে উপরে হবে,
উপরে হবে, আচ্ছা ওইখানে আমাদের কি ছিল, ওইখানে আমাদের কি ছিল বলো, একটু আগে আমরা ভার্নিয়ার ধ্রুবক দেখছি না, তাহলে উপরে কি ছিল, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এখানেও ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যই হবে, বাট এটারে আমরা প্রকাশ করি পি দিয়ে, পিচ। মনে আছে, মনে আছে? জি ভাইয়া। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ওই যে ওইখানে একটু আগে আমি তোমাদের একটুখানি উপরে উপরে উঠায় দেখাই আসি। এই যে দেখো, এখানে কিন্তু আমাদের এই যে, এখানে দেখো এই যে এস কি ছিল বলো, এস ছিল কিন্তু এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তো সেটারে আমরা এস দিয়ে প্রকাশ করছি। আর এখানেও কিন্তু আমাদের এই পিটা, লঘিষ্ঠ গণন বের করার জন্য এই পিটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, পিচ। এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, সেটারে আমি নর্মালি কত বলছিলাম বলতো, এটারে কতটুকু বলছিলাম? 1 মিলিমিটার। 1 মিলিমিটার, 1 মিলিমিটার। তাহলে উপরে হবে পিচ, আর নিচে হবে কি বলতো, মোট ভাগ সংখ্যা। উপরে হবে পিচ, নিচে হবে কি বলতো, মোট ভাগ সংখ্যা। তাহলে পিচ হচ্ছে আমাদের 1 মিলিমিটার, এন্ড হচ্ছে আমাদের এন হচ্ছে 100, এন হচ্ছে 100। তার মানে আমরা এখানে পাচ্ছি 0.01। 0.01। তাহলে এই 0.01 হচ্ছে এটা লঘিষ্ঠ গণন, মানে এটা সর্বনিম্ন তোমার হচ্ছে 0.01 মাপতে পারবে। আর তাহলে র্যাচেটটাকে জাস্ট এক ঘর ঘুরাইলেই, দেখো র্যাচেটটাকে জাস্ট, এখানে 100 ঘর আছে না, তো 100 ঘরের জন্য যাই তো 1 মিলিমিটার, তাহলে এক ঘরের জন্য যায় 0.01 মিলিমিটার। তার মানে র্যাচেটটাকে যদি এক ঘর ঘুরাও, 0 থেকে 1 নাও, তাহলে এটা যতটুকু সামনে যাবে সেটাই হচ্ছে গিয়ে তার লঘিষ্ঠ গণন। বুঝছো, বুঝছো, বুঝছো? বলো। জাস্ট এক এক ঘর ঘুরাইলে, এক ঘর ঘুরাইলে, 100 ঘর ঘুরাইলে যাবে 1 মিলিমিটার। এই পুরাটারে যদি একবার ঘুরাও, 100 ঘর ঘুরাও, তাহলে যাবে এই যে পিচের সমান 1 মিলিমিটার। তাহলে একবার ঘুরাইলে যাবে 0.01 মিলিমিটার। তাহলে এই 0.01 মিলিমিটার, এটাই হচ্ছে গিয়ে তার কি বলতো, লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট। তাহলে আমরা এই স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন মাপতে পারবো কত, 0.01। এর নিচে আমরা মাপতে পারবো না। বুঝছো, বুঝছো, বুঝছো? জি ভাইয়া। আর এখানে যে ভার্নিয়ার ধ্রুবকটা ছিল, ভার্নিয়ার ধ্রুবকের কাহিনীটাও সেম। এখানে যদি আমরা এই যে, এখানে এস আমাদের কত ছিল বলো, এস ছিল ওয়ান, আর এন ছিল 30। তাহলে এখানে আমরা কত পাবো, এখানে আমরা 0.33 সামথিং পাবো, তাই না? 0.33 যদি পাই, তাহলে এটা সর্বনিম্ন এত মাপতে পারবে। ওকে, আশা করি এটা বুঝছো। এখন জাস্ট আমরা এই স্ক্রু গজের পার্ট, আমরা ডায়ামিটার মাপি, স্ক্রু গজ দিয়ে কি মাপি বলো, ডায়ামিটার। তাহলে ডায়ামিটার ইকুয়াল টু, একটু আগে সূত্র শিখছিলাম, সেই সূত্রের সাথে এই সূত্রের পুরাপুরি মিল আছে। একটু আগে সূত্র ছিল কি বলতো, এম এম প্লাস ভিসি। আমি একটু উপরে লিখি, একটু আগে সূত্র কি ছিল বলো, এটার দৈর্ঘ্য মাপি দেখে এল দিয়ে প্রকাশ করছি, এখন আমরা এটা ব্যাস মাপি দেখে ডি দিয়ে প্রকাশ করতেছি। বুঝছো? তাহলে আমাদের প্রথমে থাকবে হচ্ছে এম প্লাস, এখানে ছিল ভি, ভি এর জায়গায় কে আসবে বলো, সি। এই যে বৃত্তাকার স্কেলের পার্ট, ওটা ছিল আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট, এখানে আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট আসবে। এখানে আসবে হচ্ছে আমাদের ইন্টু ইন্টু এলসি। ইন্টু এলসি। তা আমরা কি পাবো, এটা দিয়ে কি পাবো বলো, এটা দিয়ে কি পাবো, ব্যাস। ব্যাস পাবো, ব্যাসার্ধ না কিন্তু ব্যাস। বুঝাইতে পারছি? তো এই ছিল যত প্রকার বেসিক যেগুলো তোমাদের জানার দরকার ছিল, আমরা জেনে গেছি। এখন আমরা ম্যাথ করব। ম্যাথ আমি করব না, তোমরা করবো। ঠিক আছে, তোমরা করবা, কিন্তু আসলে এটা একটা মিথ্যা কথা। তোমরা না পারলে তো আমিই করে দিব। তো দেখি কে করে। এখন বলো, এই যে ফর্মুলা যেগুলা ওখানে বুঝাইছি, বুঝাইয়া টুঝাইয়া আসছি, এগুলাই এখানে লেখা দিছি। So, যদি মন চায় তাকায়ও, না মন চাইলে না তাকাইলেও, তোমরা যদি এটার উপর মাইন্ড করো যে না তাকাবোই না এটা, যাও, তাহলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে দেখো, একটি স্ক্রু গজের স্ক্রু এর পিচ, ভাই কি দেওয়া আছে বলো, কি দেওয়া আছে, এখন খেলা হবে। এটা কি বলো, পি। এটা স্ক্রু গজের স্ক্রু পিচ, এটা দেওয়া আছে পি, এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা কত, এটা কি, এই বলো 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 ভাই, এটা কি? সি। এন। আরে কি বলে রে, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা। সি কি ছিল, সি হচ্ছে বৃত্তাকার স্কেলের, আচ্ছা এই তো কনফিউজ খেয়ে গেলা। চলো দেখে আসি, সমস্যা তো নাই, কনফিউজ খাইতেই পারো। সি কি ছিল দেখো, এই যে মেইন স্কেলের এই দাগটার সাথে বৃত্তাকার স্কেলের কোন দাগটা মিলে যাবে সেইটা ছিল সি, তাই না? আর এই যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত ছিল, 100। ধরে নিয়েছিলাম নর্মালি 100ই হয়, মানে বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ থাকে, সেটা সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। তাহলে সি কি, মেইন স্কেলের সাথে কয় নাম্বার দাগ মিলে গেছে সেটা হচ্ছে সি। সুমাইয়া বুঝেছো? জি কনফিউশন ভাইয়া গেছে? বুঝছি।
ওকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট এটা পাইলাম হচ্ছে এন। এখন আমাদের বের করতে বলছে স্ক্রু গজের নিম্নাঙ্ক এলসি। ফর্মুলা কি ভাইয়া? ফর্মুলা হচ্ছে পি বাই এন। তাহলে পি হচ্ছে ভাইয়া কত? 0.5, 0.5 মিলিমিটার। আর এন হচ্ছে কত? 100। তো এটাকে তুমি যদি ডিভাইড করো 0.005, তাই না, মিলিমিটার। তো 0.005 মিলিমিটার কোথায়? নাই, আরে খ ভুল লিখলাম। নাম্বার। এটা তো 0.001 হবে। কি ক্যালকুলেট করলাম, 0. ধরো দেখানি, 0.5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। হ্যাঁ, হ্যাঁ, 0.005ই তো হয়, তার অপশনে নাই। নাই কেন? আছে তো, খ নাম্বার, জিরো আছে? পয়েন্ট জিরো টু। ও আচ্ছা, চোখ দিয়ে দেখতেছি না কেন। ওকে, ঠিক আছে, তাহলে 0.005 ঠিকই লিখছি, অপশন খুঁজে পাইতেছি না। আমার কি দিনকানা রোগ হয়ে গেল? হ্যাঁ, তোর ক স্যার নম্বরে এটা তো মিটারে দেওয়া নয়। সেটাই মিটার সেটাই। দেওয়া। এটা হচ্ছে, হ্যাঁ, এটা ভুল আছে অপশনে, এটা মিলিমিটার হবে, বুঝছো? মিলিমিটার হবে, এটা ভুল আছে অপশনে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখানে দেখো, স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? বলো বলো বলো, স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম। হ্যাঁ, 0.01। 0.01। এইটা তো আমরা 6 করে বলতে পারবো না, আরেকটা ধরা খাইয়া গেলা। হ্যাঁ, এটা যদি তুমি বলতে পারবা, তোমরা তো তাহলে পাইতেই পারো নাই, পাইতে পারো নাই মামুর বেটা। এখানে দেখো, আমি কি বলছিলাম, আবার বলি, এদিকে দেখো, মামুর বেটা মামুর বেটিরা কেন পাইতে পারলা না? এখানে দেখো, এই যে আমি কি বলছিলাম, দেখো এখানে ভার্নিয়ার, এই যে সমপাতন, এটা কিন্তু 10 হইতে পারে, 20 হইতে পারে, 30 হইতে পারে, 40 হইতে পারে, আমরা জানি না। যত বড় স্যার হবে তত অ্যাকুরেট মেজার করতে পারবা। বাট আমি বলছিলাম ভার্নিয়ার ধ্রুবক যত হবে সর্বনিম্ন তত পর্যন্ত মাপতে পারবো। তাহলে ভার্নিয়ার ধ্রুবক যত, এই যে ভার্নিয়ার ধ্রুবক যত তত পর্যন্ত মাপতে পারবো। তো এখানে আমি যদি দাগ 50টা বানাই, 0.2 পর্যন্ত মাপতে পারবো। এখানে যদি আমি দাগ 1000 বানাই, ভার্নিয়ার স্কেলে 1000টা দাগ দেই, 0.001 পর্যন্ত মাপতে পারবো। আমি যদি 1 লাখ বানাই, তাহলে আরো ছোট ভ্যালু মাপতে পারবো। তাহলে এটা ডিপেন্ড করে কিসের উপর ভাই? ভার্নিয়ার স্কেলের দাগের উপর। তাহলে ভার্নিয়ার স্কেলের দাগ যত, তত দিয়ে ভাগ করলে ভার্নিয়ার ধ্রুবক যত পাবো, সর্বনিম্ন তত মাপতে পারে। বুঝতে পারছি? বুঝতে পারছি বলো। এখানে দাগ যদি 10টা না দিয়ে, এখানে দাগ যদি আমি 1000 দিয়ে দিতাম, তাহলে এই ছোট ভাগটা কি হইতো? 0.001। ছোট দাগটা কি হইতো? 1000 ভাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের 1000, তোমার হচ্ছে 999 ভাগ, আর এটা হইতো 1000 ভাগ। তাহলে 0.0001 হইতো। বুঝছো? তার মানে সর্বনিম্ন মাপতে পারে, এত শখ পেঁচানোর দরকার নাই। সর্বনিম্ন মাপতে পারে ভার্নিয়ার ধ্রুবক যত, তত, এর নিচে আর মাপতে পারে না। ভার্নিয়ার ধ্রুবক যত সর্বনিম্ন মাপতে পারে তত। এই বুঝেছো বুঝেছো বুঝেছো, বলো এটা বুঝেছো কিনা বলো। তাহলে এটা যদি বুঝো, এই বলে না কেন রে, মাইন্ড করে কিন্তু এখনই আমি লাইভ বন্ধ করে দিব একদম। না ভাই বুঝছি। আচ্ছা, এই তো বুঝছে? সাবাস। তাহলে এটা কি অপশন? এবার বলো, এবার বলো, স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? বলো বলো বলো। তা ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। এই তো সাব্বাস সাব্বাস সাব্বাস। এবার ধইরা দিব একটা মাইর যদি আর ভুল করছো। মাইর দিব না, কিন্তু দুষ্টামি করে বললাম আর কি। তোমরা কি আমারে ভয় পাও? হ্যাঁ, ভয় কেমনে পাবা ভাইয়া? অনলাইনে কেমনে মারবেন আপনি? মাইরা দেখান তো। ধর আমি যদি ব্যাস। বলি যে মাইর দিব, তাহলে মনে করবে এটাই মাইর। ঠিক আছে, তোমাদের মাইর দিব, লজেন্স দিব, চকলেট দিব, আদর দিব, ভালোবাসা দিব, সবই দিব। আচ্ছা দেখো, স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 20। কি দেওয়া আছে? আমি সুমাইয়ের থেকে শুনতে চাই, বলো। সি দেওয়া আছে না এন দেওয়া আছে? স্যার এন। এই তো, আমি সুমাইয়া আবার ঘুমাইতে চলে গেছে নাকি? নাকি মাইরের ভয়ে আর কথা বলবে না? তো এখানে দেখো, আমাদের হচ্ছে এখানে কি পাইছে, সাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে এন, এবং 5 ঘরের দৈর্ঘ্য কত? 5 ঘরের দৈর্ঘ্য চাইছে, তাই না? এখন আমাদের এন দেওয়া আছে, নাকি 1 ঘরের দৈর্ঘ্য কত, সেটা আমাদের লাগবে। তাহলে আমরা এখানে দেখো, ভিসি ভার্নিয়ার ধ্রুবক সমান সমান আমরা কি জানি, 1/n না? তো আমরা ধরে নিছি যে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য কি 1 মিলিমিটার। তাহলে 1/n, তাহলে এটার আমরা এই এন এর জায়গায় কত বসাই দিতে পারি বলো তো? 1/20। তো 1/20, তাহলে 1/20 যদি বসায় দিই, তাহলে আমাদের কত আসে বলতো? 0.05 আসার কথা। তো দেখি দাঁড়ো, 1/20, হ্যাঁ 0.05, তাহলে 0.05। এই বলতো, এটা কয় ঘরের দৈর্ঘ্য? সাইড ক্যালিপার্সে এক ঘর। ভার্নিয়ার স্কেলে 1 ঘরের ঘরের দৈর্ঘ্য। আমাকে আমাকে চাইছে কয় ঘরের? 5 ঘরে। 5 ঘরের। তাহলে এই যে ভার্নিয়ার ধ্রুবক পানি হচ্ছে ভার্নিয়ার স্কেলের
ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, তাই না? ভার্নিয়ার দুর্ভোগ মানে হচ্ছে 0 পয়েন্ট ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত, তাহলে ওটা হচ্ছে ভার্নিয়ার দুর্ভোগটা হচ্ছে এক ঘরের দৈর্ঘ্য। তাহলে যদি 5 ঘরের দৈর্ঘ্য হয়, তাহলে এই যে 0.05 ইন্টু মাইরা দিলাম 5, তাহলে কত হয়ে যাবে 25। তাহলে 0 পয়েন্ট কত বলতো, 0.25, 0.25 মিলিমিটার। অপশন পাইছো? পাইছো? জি ভাইয়া। এই যে খ নাম্বার, এই তো বুঝা গেছো। এবার হচ্ছে 4 নাম্বারটা দেখো, 2 মিলিমিটার পিচ বিশিষ্ট। ঝামেলাটা দেখছো? এখানে আমরা পিচ ধরে নিছিলাম 1 মিলিমিটার, এরা উড়াধুরা কেস। পিচ হচ্ছে 2 মিলিমিটার, তাহলে পি হচ্ছে গিয়া 2 মিলিমিটার। ভালো কথা। এখন এখানে হলে এই যে দেখো স্কুল গজের ন্যূনাঙ্ক দেওয়া আছে। ন্যূনাঙ্ক মানে এটা কি দেওয়া আছে ভাইয়া? এলসি দেওয়া আছে। এলসি হচ্ছে কত ভাইয়া? 0.002 সেন্টিমিটার। এই এলসি এর কথা মনে আছে? জি ভাইয়া। এলসি কি ছিল বলো? এলসি এর ফর্মুলাটা বলো। এলসি এর ফর্মুলাটা আগে আমাদের লিখে রাখা ফরজ। পি বাই এলসি এন। ইকুয়াল টু পিচ বাই by n পি বাই এন, তাই না? পি বাই এন। তারপরে এলসি দেওয়া আছে। এখানে আরেকটা ঝামেলা আছে ভাই। ঝামেলাটা হচ্ছে এটা মিলিমিটারে আছে, এইটা আছে সেন্টিমিটারে। তাহলে তো লাগাই দিল সংসারে অশান্তি, তাই না? তো সংসারে অশান্তি যাতে না হয়, তো এই জন্য এটারে আমরা কি করব, এই যে সেন্টিমিটারটাকে কিসে নিয়ে নিব বলো তো? মিলিমিটারে নিয়ে নিব, অথবা মিলিমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে নিব। তো সেন্টিমিটারকে মিলিমিটারে নেওয়াই আমাদের জন্য সুবিধাজনক, বুঝছো? তো আমরা নেই, তাহলে এটা যদি সেন্টিমিটারে কে মিলিমিটারে নিয়ে নেই, তাহলে আমাকে এটা কে বলবে? আমাকে বলবে হচ্ছে সামির, বলো তো এটা কত হবে সেন্টিমিটারকে যদি মিলিমিটারে নিয়ে নিই? কত হবে বলো, কি করব? বলো বলো বলো, জলদি জলদি জলদি। না পারলে বলো ভাইয়া আই এম গিভ আপিং, গিভ আপ করে দিছি, করে দেন। নো আইডিয়া? আচ্ছা, এই তো পাওয়া গেছে একটারে। এই যে দেখো, সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার ইকুয়াল টু কি বলতো? 10 মিলিমিটার না? 1 সেন্টিমিটার হচ্ছে 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে তুমি যদি মিলিমিটারে নিতে চাও, তাইলে কি করব বলো? যারা পারো তারা বলো, গুণ করব না ভাগ করব? সেন্টিমিটার বড় না? গুণ করো। সেন্টিমিটার হচ্ছে ছোট, বড়, মিলিমিটার হচ্ছে ছোট। তাহলে বড় থেকে ছোটতে গেলে গুণ করবো, রাইট? তাহলে 0.002 ইন্টু হচ্ছে আমাদের 10, তাহলে আমরা গুণ করলে 0.0। সেন্টিমিটার থেকে, তাহলে 0.02 মিলিমিটার আমরা পেয়ে গেলাম। বাহ, এখন সুন্দর, এখন সুন্দর। আমাদের ভাগ সংখ্যা চাইছে, তাই তো? তাহলে কি চাইছে, কি বের করতে হবে ভাই? কি বের এন। করতে হবে বলো? এন। তাহলে এন ইকুয়াল টু আমাদের আবার কি? পি বাই এলসি না? এই যে এলসি ইকুয়াল টু যদি পি বাই এন হয়, তাহলে এন কে এই পাশে এখানে নিয়ে যাও, এলসি কে এখানে নিয়ে যাও। তাহলে এন ইকুয়াল টু কি? পি বাই এলসি। এই সময় ক্যালকুলেটর টিপরে, তো এটা আমাদের কত? 0.01 আসে। আচ্ছা, এটা আমাদের হবে 2, আর এটা হচ্ছে আমাদের 0.02। তাহলে আমাদের কত আসে? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান এটারে যদি সাইন্টিফিক ফর্মে নিতে চাও, তাহলে এই যে দশমিক, এই যে একটা 10 দিবা, দশমিককে কয় ঘর বামে নেওয়া লাগবে? 1 ঘর, 2 ঘর, 2 ঘর বামে নেওয়া লাগবে। তাহলে 2 ঘর বামে নেওয়া লাগলে 10⁻²। 3/2। বুঝছো না? তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার অ্যান্সার। বুঝছো? সবাই বুঝেছি? বুঝেছি, পেরেছি বলো? জি ভাইয়া। আরে সাবাস। তারপর হচ্ছে আমরা নেক্সট চলে গেলাম। দেখা যায় আরো জুম করব নাকি এতটুকুই ঠিক আছে? এতটুকু ঠিক থাকলে তো আবার আমারে, এইটা এটা ঠিক আছে বলো, এইটা ঠিক আছে? জুম দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো? পাচ্ছো? জি আরেকটু ভাইয়া, করেন। একটু জুম বাড়াবো? করে নাও। এই নাও, করলাম। এবার ঠিক আছে? জি। ওকে, এবার দেখো, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল, আরে বাপ রে বাপ, এটা দেখলেই মজা পাবা তোমরা। এটা আমারে বলবা সবাই, আমি কিচ্ছু বলবো না। এটা কি? এটা কি দেয়া আছে বলো? এটি এম। স্লাইড ক্যালিপার্সে m দেওয়া এম আছে। দেয়া আছে, মেইন স্কেল রিডিং। সাবাস। ভার্নিয়ার সমাপতন, এটা কি বলো? মানে ভি। ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগের সাথে মূল স্কেলের কয় নাম্বার দাগ মিলছে, এটা হচ্ছে ভি। তারপর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এটা কি বলো? ভিসি। PC ভিসি। তাহলে আমরা বের করতে বলছি কি? দণ্ডটির দৈর্ঘ্য। সূত্রটা বলো, সূত্রটা বলো, সূত্রটা বলো। এম প্লাস কোনো বি ইন্টু ঝামেলা? বি প্লাস আচ্ছা আগে বলো, ইকুয়াল কোনো টু ঝামেলা এম। কি করছে? কোনো ঝামেলা কি করছে কিনা আগে বলো। না সংসারে কিন্তু আগুন লাগাইছে, দেখো আমি দেখছি তো, তোমরা দেখো নাই? সংসারে অলরেডি আগুন লেগে আছে। মিলিমিটার। সেন্টিমিটারে। এই যে দেখো, ভিসি দেওয়া আছে মিলিমিটারে, আর এটা দেওয়া আছে সেন্টিমিটারে, ঠিক আছে না?
তো তোমার ঝামেলাটা এখানে হবে। তো সেন্টিমিটারটাকে মিলিমিটারে নিতে পারো বা মিলিমিটারটাকে সেন্টিমিটারে নিতে পারো। তো এখানে অপশন গুলা সবগুলা মিলিমিটার সেন্টিমিটার দুইটাই আছে। তো আমরা দেখি সেন্টিমিটারেই বের করি, ঠিক আছে। সো আচ্ছা, মিলিমিটারেও বের করতে পারো, তোমাদের ইচ্ছা। তো আপাতত আমরা যদি সেন্টিমিটারে বের করি, তো এটারে কি করব, মিলিমিটার আছে না, 10 দিয়ে কি করে দিব বলো তো, ভাগ করে দিব না, মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে। তাহলে 0.1 মিলিমিটার 10 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পাবো কি 0.01 সেন্টিমিটার, ভিসি। তাহলে 0.01 সেন্টিমিটার। এইটা বুঝছো? তাহলে ভিসি আমরা পাইলাম হচ্ছে 0.01 সেন্টিমিটার। ভালো কথা। এখন আমাদের ফর্মুলাটা আমারে বলো, তোমরা সবাই একসাথে বলো। এল ইকুয়াল টু কি বলো? M M plus L V plus into equal into to VC. M plus V এম into প্লাস, VC. এই তো V মুখস্থই, into এই তো মুখস্থই করে ফেলাইছো তোমরা, সাবাস। এবার এটাই তো চাই, আগে জানতা, আগে জি এগুলা ভাইয়া জানতা, তাহলে তো আরো সুন্দর। ওকে, তো এখান থেকে এম কত আমাদের 5 বসাইলাম, প্লাস ভি কত আমাদের 7 বসাইলাম, ইন্টু আমাদের এখানে 0.01 বসাইলাম, 0.01 বসাইলাম। তো এটা কত আসবে আমাদের বলো তো, 5.07 না? 5.07. হ্যাঁ, 5.07 সেন্টিমিটার না মিলিমিটার? সেন্টিমিটার। Meter. এই তো সেন্টিমিটার, 1.5 ব্যাটারি, এই যে সেন্টিমিটার, ঠিক আছে। 1 ব্যাটারি হচ্ছে মিলিমিটার, 1.5 ব্যাটারি হচ্ছে সেন্টিমিটার। তাহলে মিটার কয় ব্যাটারি বলো তো? ওকে, সো আচ্ছা, এটা আমরা পাইছি না? ওকে, এরপরে এটার আমি এইচডব্লিউ দিয়ে দিব। দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, ভার্নিয়ার দুভকের মান কত? আচ্ছা, এইচডব্লিউ দিলাম না, তোমাদের দিলাম, তোমরা করো 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 করো, আল্লাহর নাম নিয়ে করা শুরু করো। ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটা কি দেওয়া আছে বলো, কোনটা দেওয়া আছে? এটা ওয়ানই দেওয়া আছে, এস দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এস। সাইড, আচ্ছা স্লাইড ক্যালিপার্স কি বলো? এই সাইড ক্যালিপার্স কিন্তু এই ভার্নিয়ার স্কেল রে আবার গোলায় ফেলায়ও না, ঠিক আছে। এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার, তার মানে হচ্ছে এটাই আমাদের এস। এখানে ভুলভাল এস দেখাইলাম কেন, এটা হচ্ছে আমাদের এস। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। 1 meter. এই তো 1/10, 0.01 কি বলো, 0.1 কি? মিলিমিটার। Meter. Millimeter. মিলিমিটার, এটা এটা হচ্ছে মিলিমিটার। এখন এই মিলিমিটারকে তুমি যদি মিটারে নিতে চাও, অপশন কি মিলিমিটার আছে? নাই, অপশন কিন্তু মিলিমিটার নাই, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 1 এবং ক্ষুদ্রতম 10, তাহলে আমাদের আসছে 0.1। তাহলে অপশনে হচ্ছে এই 0.1 মিলিমিটার নাই, তাহলে সেন্টিমিটার আছে দেখি। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে নিব, 10 দিয়ে ভাগ করে না? তো 10 দিয়ে যদি এটা ভাগ করে দেয় তাহলে আসবে 0.01, তাহলে এটা হবে সেন্টিমিটার। আর মিটার হইলে 1000 দিয়ে ভাগ করতে হইতো, তাহলে 0. এটা হতো 000, তিনটা জিরো হইলে মিটার নিতাম। বাট 10 দিয়ে ভাগ করে দেখলাম যে সেন্টিমিটার আসে, তাহলে অপশন হচ্ছে আমাদের এটা। এই বুঝছো, এটা বুঝছো, অরিজিনালি এটা মিলিমিটার, 10 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা কি পাইলাম বলো, 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার মিলিমিটারে আসছে। এখন আমার অপশনে কোনো মিলিমিটারের কোনো অপশনই নেই, অপশনে মিলিমিটারে একটা আছে, ওটা ভুল। আর একটা আছে মিটারে, আর একটা আছে সেন্টিমিটারে। তো আমরা সেন্টিমিটারে নিতে গেলে 10 দিয়ে ভাগ করব, তো 10 দিয়ে ভাগ করে আমরা পাইতে হচ্ছে 0.01 সেন্টিমিটার। আর যদি মিটারে নিতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এখানে 0.1 ভাগ হচ্ছে 1000, তাহলে আমাদের তিনটা শূন্য চলে আসবে, 0.000, তারপর হচ্ছে 1 মিটার। তো এখানে আমাদের মিটারে অপশন যেটা দেওয়া আছে দুইটা শূন্য দেওয়া আছে, তার মানে এটা হবে না, তাহলে হবে কোনটা? এটা। বুঝছি 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 বুঝছি, বলো। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে এই 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি, এই তো এটা পাওয়া গেছে একটা। যদি ভার্নিয়ার স্কেল বুঝো এটা পারবা। সবাই চ্যাট বক্সে আলাদা আলাদা ভাবে মেসেজ করো, আমি সবার মেসেজ চেক করব। এটা পড়ো 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 পড়ো। ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমাপতন কত হবে? চ্যাট বক্সে আমি বসে আছি তোমাদের চ্যাট দেখার জন্য, যে যে পারবা তারে তারে আমি একটা ভার্চুয়াল লজেন্স দিব। বলতে পারো যে ভাই ভার্চুয়াল লজেন্স কিভাবে দিবা, দুইভাবে দিতে পারি, এক মুখে বলছি, দেওয়া হয়ে গেছে, অথবা বিকাশে তোমাকে 10 টাকা পাঠিয়ে দিলাম, তুমি একটা লজেন্স কিনে খেয়ে নিলে, ঠিক আছে। সো এখন বলো কে দেখি লজেন্সটা পায়, বলো বলো বলো। এর অপশন কত হবে, ক, খ, গ নাকি ঘ? এক্সপেক্টেড রেজাল্ট, তাড়াতাড়ি বলো, দেখি এটা কে কে বুঝছো।
ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমাপতন কত? বইলা ফালাও, বইলা ফালাও, বইলা ফালাও। এত টাইম লাগতেছে, সংসার তো পুরা মানে ডুবাইয়া ফেলবা তোমরা। হ্যাঁ, এসএসসি তো ডুবাইয়া ফেলবা, তাড়াতাড়ি করো। কে বলছে রে? সামির। আচ্ছা ঠিক আছে, এখনই অ্যান্সার নিতেছি না। এরপরে আচ্ছা যাক, বাকিরা 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 তাড়াতাড়ি অপশন ভুল হোক বা কারেক্ট হোক, যেটাই হোক তাড়াতাড়ি কমেন্ট করো। আর টাইম দিব হচ্ছে 10 পর্যন্ত, কাউন্টডাউন 1 2 3 4। লিখে না কেন এখনো? এই সুমাইয়া লিখতেছো না কেন? সামির তোমরা কি ঘুমাইতেছো? কমেন্ট করো, কমেন্ট করো। শেট, তোমাদের কমেন্টটা পাইলাম না তো, মজা লাগতেছে না। আচ্ছা সামির ভাইয়া, তুমি যে কমেন্টটা করেছো তুমি একদম ঠিক করেছো। সেটা হচ্ছে আমাদের 3 কই হবে। তো আমি একটুখানি আবার এই কথাটা আবার বলে দিই যে আচ্ছা ভার্নিয়ার সমাপতন মানে কি? ভার্নিয়ার স্কেলের কয় নং দাগ মূল স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলছে সেটা ডাজেন্ট ম্যাটার, ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মিলছে সেইটা ম্যাটার। তো এই যে আমি তোমার এখানে বলছিলাম যে এই যে মূল স্কেলের 4 নাম্বার দাগটা, এই যে দেখো ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগটা মূল স্কেলের 55 56 যত নাম্বার দাগের সাথে মিলুক সেটা ডাজেন্ট ম্যাটার, বাট ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা মূল স্কেলের দাগের সাথে হুবহু মিলে গেছে সেইটা ম্যাটার করে। বুঝতে পারছো? তো এই যে ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগটা মূল স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে গেছে, তাহলে ভার্নিয়ার সমাপতন হবে 4। ধরো ভার্নিয়ার স্কেলের 10 নাম্বার দাগটা মূল স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে গেছে, তাহলে ভার্নিয়ার সমাপতন হবে 10। ভার্নিয়ার স্কেলের 23 নাম্বার দাগটা মূল স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে গেছে, তাহলে ভার্নিয়ার সমাপতন হবে 23। তো তুমি একটা একটা লজেন পাও, ঠিক আছে? আজকে ক্লাস শেষে আমাকে বিকাশ নাম্বার দিবা, তোমাকে আমি একটা লজেন্সের টাকা পাঠাই দিব, নিজ দায়িত্বে কিনে খেয়ে নিও। বুঝছো সামির? বুঝছো? ঠিক আছে, পোলাপান আজকে রেসপন্সই করে না, বুঝলাম না। ক্লাসে জয়েন করে কি ঘুমাইতেছে? ওকে, রেকর্ডের যারা করতেছো দেখবা, তাদের জন্য হচ্ছে আমি একটুখানি তোমাদের বকতেছি না, তাহলে সবগুলার আজকে বকতাম। ক্লাসে জয়েন করে কথা বলে না। এখানে দেখো প্রধান স্কেলের পার্ট 12 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.10 মিলিমিটার হলে পার্ট কত? তো এইটা আসলে তোমরা নিজেরা করবা। এই যে দেখো ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের পার্ট, আচ্ছা করে কমেন্ট করবা আমাকে। আমাকে করা শেষ হইলে এটা কমেন্ট করবা, ভাইয়া এই 10 নম্বরের অ্যান্সার এত, 11 নম্বরের অ্যান্সার এত, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবা, অথবা ইউটিউবে যদি দেখো ইউটিউবে কমেন্ট করবা, অথবা তোমার হচ্ছে যেই ফিডব্যাক অপশন আছে তোমাদের ওয়েবসাইটে ফিডব্যাক অপশনে গিয়ে কমেন্ট করবা। তো এইগুলা আজকে এটা আমি করে দিলাম না, এটা নিজ দায়িত্বে করে নিবা, ঠিক আছে? তো 10 নাম্বার পর্যন্ত এখানে আমরা এটা করলাম। 12.7 আরে কইরা ফেলাইছো, এতক্ষণ কই ছিলাস মায়া? হ্যাঁ ভাইয়া, ওই চপ। যে আমি বাইরে গেছিলাম, আব্বু ডাকছিল তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জন্যই তো বলি সুমে অ্যান্সার দিল না, বিষয়টা তো মানা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এখানে চলে যাই, এখানে আমরা চলে যাই, তারপর হচ্ছে আচ্ছা বলো, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো বলো, 11 নাম্বারটা দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে। এটা তো সবাই পারবা, একটি স্ক্রুগেজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এ, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী এটা কি দেওয়া বলতো? এন দেওয়া। আমাদের ফর্মুলা অনুযায়ী কি দেওয়া? এটা এন দেওয়া। ন্যূনাঙ্ক কত? বি। তাহলে ন্যূনাঙ্ক এটা কি দেওয়া বলতো? এলসি দেওয়া। এটা কি দেওয়া? এলসি। আর পিচ যদি সি হয় তাহলে এটা আমাদের কি দেওয়া? পি দেওয়া। এখন আমরা ফর্মুলা কি জানি বলতো? আমরা জানি এলসি, এলসি ইকুয়াল টু কি বলতো? পি বাই এন। এলসি ইকুয়াল টু কি? পি বাই এন। তাহলে আমাদের এলসি এর জায়গায় আমরা কত বসাবো বলো? বি বসাবো। পি এর জায়গায় আমরা কত বসাবো? সি বসাবো। এন এর জায়গায় আমরা কত বসাবো? এ বসাবো। তাহলে আমরা সি ইকুয়াল টু বাহ, এ সি বি। ইকুয়াল টু অ্যান্সার আমরা কি পাচ্ছি? বাহ। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু বাহ, দেখি এই তো আছে, সি ইকুয়াল টু বাহ। ঠিক আছে, সি ইকুয়াল টু বাহ 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 বাহ, তোমরা পারছো। ওকে, সো এই হচ্ছে কি আমাদের খ নাম্বারটা অ্যান্সার। এখানে দেখো একটি স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার ধ্রুবক, এটা কি দেওয়া আছে বলতো? ভিসি। বি। ঠিক আছে, ভিসি এর ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা কত? ভালো, পারবা না এটা? একটি স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার ধ্রুবক সেন্টিমিটারে আছে, তাই না? সেন্টিমিটারে তো আমরা রাখবো না, এটারে কিসে নিয়ে যাব বলো? মিলিমিটার। মিলিমিটারে নিব, কারণ আমাদের এখানে কোনো একক দেয় নাই, খালি টি দিছে। তো আমরা জানি, আমরা আমরা তো জানি এইটা, যে আমরা জানি হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘরে আমরা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক
ভিসি ইকুয়াল টু জানি হচ্ছে আমরা এখানে এস বাই এন জানি, তাই না? এস বাই এন জানি। এস নর্মালি 1 মিলিমিটারই হয়। এস যদি আলাদাভাবে না বলে দেয়, সবসময় বাই ডিফল্ট এটারে কি ধরে নিবা? 1 মিলিমিটারই ধরে নিবা। বুঝছো? বুঝছো ভাইয়ারা? বুঝাছো তোমরা? তাহলে আমরা এখানে এস বাই এন, তাহলে ভিসি ইকুয়াল টু আমরা কি পাই বলতো? এস বাই এন। তো এন বাই এই এস বাই ডিফল্ট 1 ধরে নিবা। তাহলে আমরা এখানে ভিসি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার বাই হচ্ছে এন। তাহলে এন ইকুয়াল টু কি পাবো বলতো? এন ইকুয়াল টু কি পাবো? এন ইকুয়াল টু পাবো হচ্ছে 1/1 মিলিমিটার, 1 মিলিমিটার বাই হচ্ছে আমাদের ভিসি। এখন উপরে যেহেতু মিলিমিটার আছে, তাহলে ভিসি কেও আমাদের কি করতে হবে? মিলিমিটারে কনভার্ট করেই লিখতে হবে। তাহলে 20 ভিসি এর হবে। যেই ভ্যালুটা দেওয়া আছে, তাহলে 5 × 10⁻³ এইটার সাথে জাস্ট কত গুণ করে দিব? 10 10 গুণ করে দেব। ওকে, হুম। তাই তো 20 সাবাস আছে। সুমাইয়া, 20 আসে, শেষ, 20 খাওয়াইয়ে দিলাম। ওকে, সো আমাদের এখানে অ্যান্সার আছে 20। তো এটা তো তোমরা সবাই পারছো। যারা যারা পারো নাই তারা তারা বুঝছো, না বুঝলে বলো পারিও নাই, বুঝিও নাই। হ্যাঁ, আমার অবস্থাটা একটু বলেন। এমন কেউ আছো? আশা করি নাই। আসো নাকি রে ভাই? কথা না বললে কেমনে বুঝাই ভাই? তোমাদের কথাবার্তা নাই। এখান থেকে দেখো, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে, আচ্ছা এই এটারে বলো রে, এটা কে কে বলতে পারবা বলো? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্য। এটা সঠিক? নাকি মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের অনুপাত? নাকি ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য? কোনটা বলো? বলো বলো বলো, এটা কোনটা? একটু আগে আমি বুঝে আসছি সুন্দর করে। খ নম্বরটা। খ? খ নাকি ক নাকি নাম্বার গ? ক, রাইট। এইটা মাত্র বুঝে আসছে, এই যে দেখো লিখাই দিছি। আমি যা লিখবো তাই মনে করবা যে তোমাদের জন্য সবকিছু, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আমি যা লিখবো তোমার খাতায় সেটা লিখে ফেলাবা। এই যে দেখো, ভার্নিয়ার স্কেল এস বাই এন, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, এই দুটার বিয়োগফল, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই বুঝছো? সহজ কথাটা বুঝছো? তাহলে এই যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্য। পার্থক্য মানে বিয়োগফল। এটা বুঝছো? ক নাম্বার অ্যান্সার যে, বুঝে গেছো? জি ভাইয়া। ওকে, এরপরে এইটা 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 এটা দেখো, স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে একটি আয়তাকার কাঁচ ফলকের পুরুত্ব নির্ণয় প্রধান স্কেলের পাঠ 18 মিটার ভার্নিয়ার সমাপতন ও ভার্নিয়ার যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক পুরুত্ব কত? এটা পারবা না? পারবা? তো এটা আমি আর করে দিলাম না, এটা নিজ দায়িত্বে করে নিবা। দেখো সবই দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের পার্ট দেওয়া আছে, প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার সমাপতনের দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে। তুমি জাস্ট এল ইকুয়াল টু এম প্লাস ভিসি দিয়ে করে ফেলবা। সময় মনে হয় এখনই করে ফেলাবে। করছো? করলে করছো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে এটা করবা, এগুলো বাসায় করবা। এরপরে এখানে কি কি আছে দেখো। এখন সিমিলার টাইপের ম্যাথগুলো আমি স্কিপ করব। স্লাইড তোমাদের আপলোড হয়ে যাবে অনলাইনে, এটার ক্লাস আপলোড হয়ে যাবে। তারপর হচ্ছে তোমরা বাসায় বসে বসে যত দ্রুত সম্ভব এটা সলভ করে ফেলবা। এখানে বলছে নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বলো, এটা আমারে বলো। নিরেট সরু তারের ব্যাস কোনটা? স্কুল বস। এই তো সবাই স্কুল কাজ। এরপর দেখো এখানে আমাদের বলছে যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয়, তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? বলো। 0.01 মিলিমিটার। হ্যাঁ, বুঝছো না এটা? এই যে একটু আগে আমি দেখাইছিলাম, ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের কয় ঘর ভাইয়া? 9 ঘরের সমান। তাহলে তোমাদের জাস্ট করতে হবে কি 1 - 9/10। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হবে কি? এটা আমি বের করে দেখাইছি একটু আগে। 0.01 আসছিল, সরি 0.1 আসছিল আমাদের, 0.1 আসছিল, ওটা তো 0.1। সেন্টিমিটার ছিল। না, ওটা 0.1। মিলিমিটারই ছিল, মিলিমিটারই ছিল। মিলিমিটার সেন্টিমিটার ডাজেন্ট ম্যাটার। তাহলে এখানে আমাদের 0.1 কোনটা অপশনে আছে সেটাই হবে, এই যে খ, 0.1 মিলিমিটার। সেন্টিমিটার নিলে সেন্টিমিটার, মিলিমিটার নিলে মিলিমিটার। নর্মালি মিলিমিটার থাকে, তাই এখানে মিলিমিটার আসবে। বুঝছো? বুঝছি। এই যে আমরা 9-কে 10 দিয়ে ভাগ করে দিলাম, মানে ভার্নিয়ার স্কেলের যে 9টা ভাগ আছে সেটা 10টা ভাগে ভাগ হয়ে গেল। এখন এই যে প্রধান স্কেলের 1 ভাগ, আর এটা কিন্তু হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। এই পরিমাপটা কি বলতো? ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। আর এই পরিমাপটা কি বলতো? প্রধান স্কেলের 1 ভাগ। তাহলে প্রধান স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ তোমরা বিয়োগ করলা, তাহলে যেটা পাইলা সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। সূত্র কিন্তু ওইটাই, একটু আগে যেটা দেখছো সেটাই, খালি এটা গাণিতিক ফর্মে লিখলাম।
আর এটা বলা আছে এভাবে 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। তো প্রধান স্কেলের 9 ঘরের সমান, তো তাহলে এই যে 10 ঘর দিয়ে ভাগ করলে তোমরা হচ্ছে ভার্নিয়ার স্কেলের হচ্ছে বা মোট 1 ঘরের দৈর্ঘ্য পেয়ে যাবা। ঠিক আছে, তা ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 1 ঘর দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য বিয়োগ করলে ভার্নিয়ার ধ্রুবক পাইলাম আমরা। এই বুঝছো? সহজ কথাটা বুঝছো? এবার এখানে দেখো ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায় যখন ভার্নিয়ার ভাগ সংখ্যা 10। তাহলে এখানে ভাইয়া আমরা জানি হচ্ছে সর্বনিম্ন ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত মাপা যায়। তো ঝামেলা যেটা করছে সেটা হচ্ছে সেখানে ভার্নিয়ার ধ্রুবক কত সেটা দেয়ই নাই। তাহলে আমরা বাই ডিফল্ট এটারে কত ধরে নিব ভাই? 1 ধরে নিব। তাহলে ভিসি ইকুয়াল টু হচ্ছে বাই ডিফল্ট কত ধরে নিব এটারে? 1 মিলিমিটার ধরে নিব। 1 মিলিমিটারকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে বলতো? 0.1 মিলিমিটার ভিসি এটা আসবে। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়? তো সর্বনিম্ন দৈর্ঘ্য মাপা যাবে তার ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে যদি 1 মিলিমিটার হয়, 10 দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 0.1 মিলিমিটার। অপশনে দেখো মিটার আছে, সব মিটার। তাহলে ভাগ করবো, এটারে আবার ভাগ করবো কত দিয়ে বলো? মিটারে নিতে হইলে 1000 দিয়ে ভাগ করে দিব। এটারে কি করব বলো? 1000 দিয়ে ভাগ করে দিব। তো 1000 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে হচ্ছে আমাদের, কারণ 1 মিলিমিটার 1000 মিলিমিটার সমান 1 মিটার, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 0.0001 মিটার। 0.0001 মিটার। এই যে ঘ। বুঝছো ভাইয়া? বুঝছো বুঝছো বুঝছো? বলো বলো বলো। বুঝছো না? ভাইয়া বুঝছি। দেখি এইটা পারো কিনা। কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁত ভাবে দৈর্ঘ্য মাপা যায়? এটা বলো, এটা কি হবে? কোন যন্ত্রের সাহায্যে? ভার্নিয়ার স্কেল। একটু ভালো মতো দেখো, ভার্নিয়ার স্কেল আছে, এইট ক্যালিপার্স আছে, ডিজিটাল। দেখো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিন্তু সরাসরি মাপা যায় না। স্লাইড ক্যালিপার্সের সাহায্যেও নিখুঁতভাবে মাপা গেলেও সরাসরি মাপা যায় না, ভিসি মিসি এগুলো সব লাগে, তারপরে ক্যালকুলেট করে বের করা লাগে। মিটার স্কেলেও না, ডিজিটাল স্কেলে, ডিজিটাল স্লাইড ক্যালিপার্সে একদম মানে তুমি যে হিসাবটা খাতা কলমে করতা, ডিজিটাল স্লাইড ক্যালিপার্স ওইটা করে ফেলে। তুমি যে হিসাবটা খাতা কলমে করবা, ডিজিটাল সাইড ক্যালিপার্স ওটা ডিজিটালি করে ফেলে, সরাসরি পেয়ে যাও। বুঝছো ভাইয়া? বুঝছো বলো? ওকে ওকে। সো এই টাইপের ম্যাথ কি আর করাবো নাকি বাকিগুলো এইচডব্লিউ দিয়ে দিব? অন্য টাইপে চলে যাবো? বলো, এই টাইপগুলো কি এখন ধরতে পারতেছো না? পারবা না? বলো কনফিডেন্টলি, বলো যে ভাইয়া আপনি যান, এগুলো সব আমরা বাসায় বসে বসে করে ফেলাবো যেগুলো বাকি আছে। স্যার তাহলে আমি করবো, তখন যদি সমস্যা হয় পরে বলবো আপনার। অবশ্যই নাম্বার নোট করে রাখবা, নেক্সট ক্লাসে বলবা যে ভাইয়া এই নাম্বারে প্রবলেম, বা স্ক্রিনশট মাইরা দিয়ে দিবা, তাহলে সুবিধা হয়। তাহলে ভাইয়া আর খুঁজে বের করা লাগবে না। স্ক্রিনশট মাইরা দিয়ে দিবা যে ভাইয়া এটা বুঝতাছি না, এটা একটু কইরা দেন, তাহলে আমি কইরা দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে আগেই পোস্ট করে রাখবো, পরের দিন আমি এটা করে দেবো। ঠিক আছে, তো আমরা অন্য টাইপে চলে যাই, কারণ তোমাদের জন্য কিছু কিছু জিনিসপাতি একটু ছাড়া উচিত। এই 3টা আমি করে দিব, তাহলে আর 34টার মতো মনে হয় আছে, তাহলে আর 12টা থাকবে, সেগুলো তোমাদের করা। সেইটা করার দায়িত্ব তোমার। এই 20, 21, 22টা আমি করে দিচ্ছি। তো এখানে দেখো, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট এম, ভার্নিয়ার ধ্রুবক ভিসি, আমরা যেগুলো ধরছিলাম সেটাই দিয়ে দিয়েছি, এবং ভার্নিয়ার সমাপতন ভি, দৈর্ঘ্য এল। তাহলে এটা কি ভাই? কি এটা? খ সূত্র। নাম্বারটা। সূত্র, এই তো শেষ, এটা শেষ। এবার দেখো 21 আর 22 নাম্বারটা একটু করে দিচ্ছি তোমাকে। এখানে দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া যায় 2 মিলিমিটার। এটা কি রে? এটা কি বলো? এটা কি আমাদের স্ক্রু গজের? এটা কি রৈখিক স্কেলের পার্ট না? তাহলে প্রধান স্কেলের পার্ট, রৈখিক স্কেল মানেই দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে রৈখিক স্কেল, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তাহলে রৈখিক স্কেল যেটা সেটাই হচ্ছে আমাদের প্রধান স্কেল, বৃত্তাকার স্কেল যেটা সেটা আমাদের বৃত্তাকার স্কেল। তো আমাদের এখানে প্রধান স্কেল কোনটা? বলো 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 তাড়াতাড়ি। এটা আমাদের প্রধান স্কেল কোনটা? এটা তাহলে কি? রৈখিক স্কেলের পার্ট, তাহলে এটাই কি আমাদের প্রধান স্কেলের পার্ট, তাহলে এটাই হচ্ছে আমাদের এম। এটা বুঝছো নাই? কে কে বলো? সবাই বুঝছো না ভাইয়া? বলো, সবাই বুঝছো তো? বুঝতে ওকে। বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 0.4 মিলিমিটার। তো এইটা কি দেওয়া আছে? তোমরাই বলো, এটা কি দেওয়া আছে? বৃত্তাকার স্কেলের পার্ট, এটা কি দেওয়া আছে? জি সি দেওয়া আছে। সি, রাইট। বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা, এটা কি দেওয়া আছে? এন এন দেওয়া আছে। আর এটা কি দেওয়া আছে? পিচ, পি দেওয়া আছে। তাহলে ভাই আমরা যদি এখন কি বের করতে হবে, দেখো বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়। তাহলে দেখছো ঝামেলাটা, দেখছো কি দিছে আমাদের? আমাদের তাহলে কি বের করতে হবে বলো? বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়?
ওকে, সো আমাদের এই যে এইটা আমাদের কি ছিল বলতো, বৃত্তাকার স্কেলের পার্ট সংখ্যা, তার মানে আমাদের এই যে সিটাই কিন্তু, তাই না? কত নাম্বারে মিলে যায়? আচ্ছা এখানে মনে হয় একটুখানি বৃত্তাকার স্কেলের পার্ট, আচ্ছা এটা সি না, এটা সি না, এটা হচ্ছে পার্টটাই ডিরেক্টলি দেওয়া আছে, ঠিক আছে, এটা সি না, সি আমাদের বের করতে। আচ্ছা দেখো সি ইকুয়াল টু আমাদের কি, আমরা কি জানি বলতো, সি ইকুয়াল টু আমরা কি জানি, উম আচ্ছা সি ইকুয়াল টু না, এখানে তো এলসি আমাদের এখানে, আচ্ছা আমরা যদি এল কি দেওয়া আছে, প্রধান স্কেলের পার্ট 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট দেয়া আছে, এখানে কিন্তু আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট দেয়া আছে, তো আগে আমাদের পিচটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এলসি বের করতে হবে আমাদের, এলসি, এলসি সমান সমান কত বলো? পি বাই P এন by N. আমাদের এলসি হচ্ছে পি বাই এন, তাহলে পি বাই এন, তাহলে আমাদের পি হচ্ছে কত 1, এন হচ্ছে কত বলো? 100, তাহলে আমরা এখানে কত পাবো? 0.01। 0.01 Yeah. আচ্ছা এইটা কি দেওয়া আছে জানো, আমাদের যদি আমরা ডি এর ফর্মুলা ফেলি, তাহলে ডি ইকুয়াল টু আমাদের কি, ফার্স্ট অফ অল এম প্লাস হচ্ছে কি বলতো, ভি ইন্টু সি এলসি না, সি ইন্টু এলসি না, সি ইন্টু সি এলসি ইন্টু এলসি। তো আমাদের এই পুরা টার্মটাই এটা দেওয়া আছে। এখানে দেখো বৃত্তাকার স্কেলের পার্ট যেটা, সেটা পুরাটাই দেওয়া আছে এখানে, বুঝছো? মানে দৈর্ঘ্যটা দেওয়া আছে, বুঝছো কি? কারণ আমাদের এই যে বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ সংখ্যা চাইছে না, তাহলে দাগ সংখ্যার সাথে আমরা যদি এলসি গুণ করি তাহলে আমরা পাই বৃত্তাকার স্কেলের পার্ট। তো নর্মালি এটাও আমি ওইটাও লিখে দিছিলাম যে বৃত্তাকার স্কেলের পার্ট, এটা সি দিয়েই লিখে দিছিলাম, বাট ওইটা হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা লিখলে মোর অ্যাকুরেট হইতো, বুঝছো? কারণ এটা দিয়ে আমরা পাঠই বের করি, এটা দিয়ে আমরা কি করি, পাঠই বের করি, বাট পাঠ বের করার জন্য এলসির সাথে গুণ করতে হয়। তাহলে তোমরা একটুখানি ওইখানে মডিফাই করো, যেখানে আমি ওখানে বৃত্তাকার স্কেলের পার্ট লিখছিলাম সি, ওইখানে তোমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা লিখো সি, বুঝছো? আর পাঠ লিখো এই দুইটার গুণফল, পাঠ হচ্ছে গিয়ে এই দুইটার গুণফল, আর ভাগ সংখ্যা হচ্ছে গিয়ে সি। এই বুঝছো 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 ভাইয়া, বুঝছো? বলো। ওই যে লিখে দিছিলাম, আমি যাব ওইখানে, আমি ওইখানে যাই, তো এই যে এখানে দেখো কি ছিল আমাদের ভাগ সংখ্যা, এখানে আমি পাঠ লিখে দিছিলাম, আচ্ছা পাঠ লিখে দিছিলাম, তাহলে এখানে ভাগ সংখ্যা লিখো। আর পাঠ কখন হবে, পাঠ হচ্ছে গিয়ে তোমার ওই এলসি যখন গুণ করবা তখন হবে পাঠ, তো এটা লিখো হচ্ছে ভাগ সংখ্যা লিখো। আবার ভাগ সংখ্যা আবার এটার সাথে মিলায়ও না, এটা হচ্ছে রিডিং। আচ্ছা বৃত্তাকার স্কেলের রিডিং, রিডিং দিব না কি দিব, তো সবই দেখি যে একই জিনিস দিয়ে দিছে। বৃত্তাকার স্কেলের, আচ্ছা বৃত্তাকার স্কেলের সমাপতন দিয়ে দাও, সমাপতন দিয়ে দাও, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে, বুঝছো? বৃত্তাকার স্কেলের সমাপতন দিয়ে দাও। তো এখন এটা আসলে আমারও কোনো দোষ নাই, বুঝছো? মাঝে মাঝে তোমার ওই মানে বৃত্তাকার স্কেলের সমাপতন এই জিনিসটা কি মাঝে মাঝে বইয়েও বৃত্তাকার স্কেলের পাঠ দিয়ে লিখে, তো এটা আমরা পাঠ ধরে নিলেও কোনো সমস্যা হয় না। বাট এই পার্টিকুলার ম্যাথটাতে আমাকে পাঠ এটা দিয়ে আবার বলছে যে বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়, এখানে গিয়ে ঝামেলাটা করে দিছে, বুঝছো? পাঠ যদি আমরা এই এই সি কে পাঠ ধরতাম কোনো সমস্যা হইতো না, কারণ আলটিমেটলি আমরা এই ফর্মুলাই ফেলতাম। কিন্তু এখানে আমাদের আসলে বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়, এইটা বলার বইলে আমাদের ঝামেলা করে দিছে, তাইলে আমাদের এই পাঠ আর হচ্ছে সমপাতন দুইটা আলাদা করে ফেলতে হবে। তো এইটা এই পুরাটা হচ্ছে গিয়া পাঠ, তো এখন আমাদের এই পুরাটাকে পাঠ ধরতে হবে, এটা হচ্ছে আমাদের সমপাতন ধরতে হবে, বুঝছো? তাহলে আমরা এখান থেকে দেখতে পাই সি ইন্টু এল সি, সি ইন্টু এল সি ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.4 মিলিমিটার। এলসি আমাদের মিলিমিটারে আসছে, এলসি আমাদের মিলিমিটারে আসছে, তাহলে আমরা সি পাবো হচ্ছে কি বলতো 0.4 বাই এলসি, 0.4 বাই এলসি, তাহলে 0.4 বাই এলসি, তাহলে 0.4 কত বলো? 0.4 এলসি আমাদের কত? 0.01, কত আসে? 40 40টা, এই তো। বুঝছো ভাই? শুনো, যদি তোমাকে নর্মালি পাঠ পাঠ হিসেবে তুমি সি ধরে নাও, অথবা সি ইন্টু এলসি ধরবা না, নর্মালি যদি পার্ট বলে দেখবা সি ধরে নিলে কোনো সমস্যা হবে না। বাট এই টাইপের কোশ্চেন যদি আসে বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ, তাহলে এই সি বলতে তোমাকে বুঝতে হবে বৃত্তাকার স্কেলের সমপাতন, বুঝতে পারছো? বৃত্তাকার স্কেলের কয় নাম্বার দাগ প্রধান স্কেলের কয় নাম্বার দাগের সাথে মিলছে সেটা তোমার বুঝে নিতে হবে। আর পার্ট বুঝে নিতে হবে এল সি ইন্টু এলসি। ভাই এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? বলো, ক্লিয়ার হয়েছে? কোশ্চেনে কিন্তু কনফিউজিং করে আসতে পারে,
কোয়েশ্চেনে এইটা দিয়েই সি বুঝাবে, এটা দিয়েই এলসি, সি ইন্টু এলসি বুঝাবে কোয়েশ্চেনে, বুঝছো? কোয়েশ্চেনে দেখবা বৃত্তাকার স্কেলের পার্ট লিখে জাস্ট এটা দিয়ে দিবে, তো এটা দিয়েই বুঝবা সি দিয়ে দিছে। বাট এই কোয়েশ্চেনের জন্য এটা সি ইন্টু এলসি, বুঝছো? তো সেটা আবার বুঝবা কিভাবে, যদি এই যে বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়, এই টাইপের কথাবার্তা যদি দেখো তাহলে বুঝবা সি আর এলসি আলাদা এখানে। বুঝছো? বুঝছো ভাই? বুঝেছো? জি ওকে। তো এটা লাস্ট ম্যাথটা দেখো, উদ্দীপকের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। তাহলে ওই তথ্য কি বদলাইছে নাকি আগেরটাই আছে? তথ্য কি বদলাইছে নাকি আগেরটাই আছে? তথ্য কিন্তু আগেরটাই আছে, তাই না? তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাইছে, তাহলে সবার আগে ডি বের করো। ডি ইকুয়াল টু কি আসে বলো? এল প্লাস সি ইন্টু এলসি, তাই তো? এল প্লাস সি ইন্টু এলসি। এল এর জায়গায় কত আসবে বলো? এল এর জায়গায় আসবে হচ্ছে 2 মিলিমিটার, সব 2 মিলিমিটার রাখবো, 2 মিলিমিটার। আর সি ইন্টু এলসি ডিরেক্টলি দেওয়া আছে 0.4 মিলিমিটার, ঠিক আছে? তাহলে আমরা এখানে 2.4 2.4 মিলিমিটার পাইলাম, ঠিক আছে? তো এটা আমরা কি পাইছি বলো তো? ডি ব্যাস। তাহলে এখানে 2 আর সমান সমান এত, তো আর সমান সমান কত? 2/2.4/2, তাই না? তাহলে এখানে আমাদের কি আসবে? 1.2। এখন আমাদের তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অ্যান্সার হবে খ নাম্বারটা। 3.1416 আর আর হচ্ছে 1.2 হোল স্কোয়ার। তাহলে এইটা আসছে 4.524 আসছে। এটাই করছো না? 3.1416 ইন্টু 1.2 হোল স্কোয়ার, এটা করছো না? ভাই ওখানে তো 1/4 নিতে হবে না? কোথায়? ক্ষেত্রফলের সূত্রে আছে 1/4 আর ডি স্কয়ার। 1/4 কোত্থেকে আসছে? এখানে ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফলের সূত্রই তো এটা। ক্ষেত্রফলের সূত্র তো পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার না? হ্যাঁ কিন্তু আচ্ছা, তুমি কি এই মানে আর নিয়েছি তো এখানে এই মানে মানে এখানে এইটা তো সহ আর নিয়ে নেই। নিছে? আচ্ছা, এই যে আমি আর বের করলাম, 2 আর সমান সমান এটা ধরে, হ্যাঁ এই যে ঠিক আর ইকুয়াল আছে, টু, আমি যে মানে আপনি 2 দ্বারা ভাগ করছেন, আমি এটা করি নাই, ডিলিট করছি। তুমি ডিরেক্টলি, আচ্ছা আচ্ছা বুঝছি, তুমি হচ্ছে ডিরেক্টলি ওই যে মানে 1/4, বুঝছি বুঝছি, ঠিক আছে। তো ঠিক আছে, এটা বাট বললে এভাবে, ওইটা হ্যাঁ ওইটাই হবে, ওইটাই রাইট। আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে, এরপরে এই টাইপের দেখো, এই কয়টা ম্যাথ আছে আর? এখানে আছে 25 পর্যন্ত আছে, আর 29 পর্যন্ত আছে, 31 পর্যন্ত আছে, 31 পর্যন্ত আছে, আচ্ছা 34 পর্যন্ত আছে। 34 পর্যন্ত টাইপ 1 এর ম্যাথ আছে, এই 34 পর্যন্ত তোমাদের এইচডব্লিউ দিলাম, এগুলো সলভ করবা, যেটা যেটা পারবা না সেটা সেটা গ্রুপে আমাকে পোস্ট করবা, ঠিক আছে? বুঝছো? টাইপ 2 তে চলে যাই আমরা। তা টাইপ 2 হচ্ছে আমাদের পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। ভাই পরিমাপের ত্রুটি মানে কি? মাপতে গিয়ে তোমার কিছু না কিছু কি হবে বলতো? ভুল হবে, তাই না? তো মাপতে গিয়ে তোমার কিছু না কিছু কি হবে? ভুল হবে। তো ওই ভুলটাকে আমরা বলবো হচ্ছে পরিমাপের ত্রুটি। এখন ত্রুটি কেন? দেখো, কোনো কিছু যদি মাপতে যাও ভুল তো হবেই। এখন ওই ভুলের মাত্রাটা কত? ভুল কি তোমার বেশি হচ্ছে নাকি ভুল তোমার কম হচ্ছে, সেটা আমাদের দরকার পড়ে। তোমার যদি ভুল বেশি হয় তাহলে হচ্ছে ওই ওই ভুলের পরিমাপের মাত্রা যত কম হবে, মানে পরিমাপের ভুলটাও আমরা ক্যালকুলেট করে ফেলবো। তখন যখন তুমি অ্যান্সার বলবা যে আচ্ছা আমি 5 মিটার মাপছি, এখানে 0.2% বা 0.2 মিলিমিটার ভুল হইলেও হইতে পারে, তাহলে ওটা গ্রহণযোগ্যতা মানুষ বুঝতে পারবে যে ওটা আমরা গ্রহণ করব কি করব না। তো এটাই হচ্ছে কি আমাদের পরিমাপের ত্রুটি। আর পরিমাপের ত্রুটি দূর করার জন্য আমরা যত নির্ভুলভাবে করতে পারি ততই আমাদের জন্য ভালো। এখন এই পরিমাপের ত্রুটি, এই ত্রুটিটা আবার দুইটা ভাগে ভাগ করা যায়। এই ত্রুটিটাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, ঠিক আছে? বলতে পারবা এই দুইটা কি কি ত্রুটি? একটা হচ্ছে আমাদের চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি, আর এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। তাহলে ভাই চূড়ান্ত ত্রুটিটা কি? চূড়ান্ত ত্রুটিটা আসলে ফিক্সড ত্রুটি একটা, বুঝছো? মানে তোমার একটা স্কেলে তুমি যদি ওই স্কেল দিয়ে মাপো কত ভুল হইতে পারে, সেটাই হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটি। নর্মালি এটা যদি দেওয়া থাকে আর না দেওয়া থাকলে +-5, 0.5 ধরে নিতে হয়। যদি দেওয়া থাকে তাহলে ওইটাই ব্যবহার করতে হয়, আর না হলে +-0.5 ধরে নিতে হয়। এটারে চূড়ান্ত ত্রুটি ধরে নিতে হয়। মানে ধরো তোমার কাছে একটা স্কেল আছে, ঠিক আছে? ওই স্কেলটা দিয়ে তুমি মাপতেছো, তো এটা ধরো একটা দণ্ডের দৈর্ঘ্য,
এটা ধরো একটা দ্বন্দ্বের দৈর্ঘ্য, তো এটা তুমি আসলে মাপলা। তো এখানে ধরো 0, এই যে একটা 0, 1 2 3 4 5, তোমার মাপটা আসছে এখানে, ঠিক আছে? তো এখানে তুমি হচ্ছে এই যে এটা ধরো, এটা যদি তোমার 0 হয় তাহলে এটা হবে কি 1 2 3 4 5 6, তোমার মাপটা 5 আর 6 এর মাঝখানে। তো তুমি কত নিবা বলো? তুমি হচ্ছে 5, তাহলে এই যে 0.5 নিয়ে নিবা, তাই না? এখানে তুমি কি নিয়ে নিবা? 0.5 নিয়ে নিবা। তো এখানে ভুল হইলো কতটুকু? সর্বোচ্চ এখানে ভুল হইতে পারে তোমার চোখ। তুমি যদি কানা না হও তাহলে সর্বোচ্চ 0.5 এর বেশি ভুল তুমি কি করবা না, করবা না। তাহলে সর্বোচ্চ কতটুকু পরিমাণ তুমি ভুল করতে পারো, সেটাই হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি। বুঝছো? সো একজনের মনে হইলো যে আমি আচ্ছা এখানে 5 পয়েন্ট, তো 5.55, না 5 পয়েন্ট মনে হইতেছে যে আচ্ছা 5.3 মনে হবে। তো এখান থেকে এই পর্যন্ত যদি 10টা ভাগ হয় তাহলে এখানে 5.3, তাহলে তুমি এখানে 5.3 লিখলা। তাহলে তোমার চূড়ান্ত ত্রুটি সর্বোচ্চ ভুল কত হইতে পারে? +-0.5। তো এখন এটা উল্লেখ করা যদি থাকে, তাহলে ওইটাই তোমার চূড়ান্ত ত্রুটি হিসেবে ব্যবহার করতে হবে। আর নাহলে ধরে নেওয়া হয় একজন মানুষের পক্ষে সর্বোচ্চ এইটাই ভুল করা সম্ভব, হয় 0.5 বেশি নিবে, প্লাস দিয়ে বোঝা যাচ্ছে, হয় 0.5 বেশি নিবে, মাইনাস দিয়ে বোঝা যাচ্ছে হচ্ছে 0.5 কম নিবে। একজন মানুষের পক্ষে সর্বোচ্চ, চূড়ান্ত, চূড়ান্ত মানে হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ কতটুকু ভুল করতে পারে সেটাই হচ্ছে চূড়ান্ত। তো একজন মানুষ যদি মানে অন্ধ না হয় তাহলে সর্বোচ্চ দেখো 0.5 পর্যন্তই ভুল করবে। এর বেশি মানে তুমি মাপতে গেছো, দেখা গেছে যে এখানে এই যে 5 থেকে 6 এর মধ্যে তুমি 1 বেশি নিলা, এটা তো হয় না কখনো। তুমি কি কানা, তুমি একদম 1 মিলিমিটার বেশি নিয়ে নিবা? তো তুমি সর্বোচ্চ ভুল করতে পারো 0.5। তো এটাই হচ্ছে গিয়া, যদি আমাদের চূড়ান্ত ত্রুটি না দিয়ে দেয়, মানে একজন যদি দিয়েই দেয় যে আচ্ছা তুমি সর্বোচ্চ, এই যেই যন্ত্র, ওই যন্ত্রটা সর্বোচ্চ ভুল হওয়ার কথা হচ্ছে 0.2 মিলিমিটার, তাহলে তোমার চূড়ান্ত ত্রুটি তখন বলেই দিছে যে চূড়ান্ত ত্রুটি 0.2, তখন তুমি চূড়ান্ত ত্রুটি নিবা হচ্ছে 0.2 মিলিমিটার। আর যদি কিছু না বলে, পরিমাপের কথা বলে দেয়, তাহলে কিছুই বলে নাই, তাহলে চূড়ান্ত ত্রুটি হিসেবে তুমি কি নিবা? যেটা দেয়া থাকবে সেটা যদি চূড়ান্ত ত্রুটি তোমাকে কিছু না বলে দেয়, তাহলে 0.5 হয় যে বেশি নিবা অথবা কম নিবা, এটাই হবে তোমার চূড়ান্ত ত্রুটি। বুঝতে পারছো? আর আপেক্ষিক ত্রুটি, তো আপেক্ষিক ত্রুটি এটার সূত্র আছে, এটার সূত্র আছে, উপরে হবে গিয়ে চূড়ান্ত ত্রুটি। ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান। হ্যাঁ, তাহলে উপরে হবে গিয়ে আমাদের চূড়ান্ত ত্রুটি, উপরে হবে গিয়ে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান। এইটা খুবই আসে সৃজনশীলে, বুঝতে পারছো? ক্ষেত্রফলের ত্রুটি, ক্ষেত্রফলের ত্রুটি আসে, তারপর হচ্ছে আয়তনের ত্রুটি আসে। তোমরা কি এটা সৃজনশীল অ্যান্সার করবা? আমি কি সৃজনশীলে এই চ্যাপ্টারটা উল্লেখ করব, নাকি হচ্ছে আমি সৃজনশীলে শুধুমাত্র 2 থেকে শুরু করব, বলো তো আমাকে। যদি উল্লেখ করি তাহলে এই যে তোমার ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজের কনসেপ্ট থেকে ম্যাথ আসে, আর হচ্ছে এই পরিমাপের ত্রুটি, দুইটা টাইপ হবে, জাস্ট দুইটা টাইপের 4-5টা ম্যাথ দেখা দিলে সব বুঝে যাবে। আমি কি ইনক্লুড করব নাকি স্কিপ করব, বলো? স্যার একটু দেখাই দিন। আচ্ছা, তাহলে আজকে সৃজনশীল ক্লাসও চ্যাপ্টার 1-এর উপরই রাখবো তাহলে, ঠিক আছে? তাহলে আজকে রাত্রের যে সৃজনশীল ক্লাস চ্যাপ্টার 1-এর উপরই থাকবে। তাহলে আমাদের এখানে থাকবে আপেক্ষিক ত্রুটি, এটা আমরা পেলাম চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। ওকে, তাহলে চূড়ান্ত ত্রুটি আমাদের, আচ্ছা এটাই, এটাই এখন চূড়ান্ত ত্রুটি দেওয়া থাকলে পরিমাপকৃত মান দিয়ে, আর এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাহলে 100% দিয়ে গুণ করা হয়। 100% দিয়ে কি করা হয়? গুণ করা হয়। ওদিকে কে লিখেন ভাই, তোরে ধইরা নিয়ে আসি দেখি। দাঁড়াও এইটারে, ওকে। তো এই যে যদি আমরা পার্সেন্টে প্রকাশ করতে চাই তাহলে কি করব ভাই? 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো 100% ইন্টু 100%, এই তো আপেক্ষিক ত্রুটি। তাহলে দেখো আপেক্ষিক ত্রুটি কি, এই যে আমরা জানি আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি অনুপাত, অনুপাত মানেই তো ভাগ, তাই না? পরিমাপকৃত মান হয়ে গেল এটা। এরপর দেখো এখান থেকে বলছে চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন দৈর্ঘ্যটি, কোন বইটির দৈর্ঘ্য অপেক্ষাকৃত ত্রুটি বেশি হবে, বলো? যার দৈর্ঘ্য কোনটা, 10 15 20 25, আচ্ছা এটা তো তোমরা বুঝবা না, আমি একটুখানি তোমাদের বুঝাই দিই। এটা বুঝাই দিলেই আজকে মনে করো চ্যাপ্টার শেষ। আচ্ছা, এই চ্যাপ্টারের উপর আরেকটা সৃজনশীল, আরেকটা বহু নির্বাচনী সমাধান থাকবে, যেখানে একক, মাত্রা, রাশি, তারপর হচ্ছে গিয়ে তোমার ওই বিজ্ঞানীদের পরিচয়, এই টাইপগুলা থাকবে, বুঝছো? ওইটাই হবে আমাদের এই চ্যাপ্টারের উপর লাস্ট ক্লাস। 2টা ক্লাসে আমাদের সব টাইপের এমসিকিউ শেষ হয়ে যাবে। এরপরে আজকে আমি যাব অ্যানালাইসিস করতে, টেস্ট পেপার বের হয়েছে কোনটা কোনটা আরেকবার দেখে আসবো। তারপরে আমি তোমাদের বলবো না, যদিও আমি দেখি, আমার প্ল্যান আছে যদি পাঞ্জারিটা পরিবর্তন না করে আমূল কোনো, তাহলে পাঞ্জারিটাই তোমাদের জন্য দেখবো আমি। তোমাদের টেস্ট পেপার দিব না স্ক্যান কপি, ওটা পাঞ্জারিটাই আমি তোমাদের জন্য দেখবো।
So আজকে যাবো, গিয়ে দেখবো বের হয়েছে কিনা, আমি জানাই দেবো না তোমাদের যে ফলাফল কি আসছে, বের হয়েছে এখনো। ঢাকাতে যদি চলে আসে তাহলে তোমার গ্রামে যাইতে একটু লেট হয়, বাট ঢাকাতে যদি চলে আসে তাহলে মনে করবা যে এক সপ্তাহের মধ্যে সবাই পেয়ে যাবে। তো আজকে আমি যাব একটু নীলক্ষেত যাব, তখন আমি তোমাদের জানাবো না, রাতে জানাবো না টেস্ট পেপার বের হয়েছে কি হয়নি। তো এখানে দেখো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। তো এখানে আমাদের, আচ্ছা দেখো এখানে আমাদের কি বলছে ভাইয়া, চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্য আপেক্ষিক ত্রুটি বেশি হবে। চূড়ান্ত ত্রুটি সমান, তাহলে উপরের যেটা এটা ফিক্সড, তাইলে তাইলে আমাকে বলো তো আপেক্ষিক ত্রুটি, এটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক ত্রুটি, তাই না? তাহলে উপরেরটা তো ফিক্সড, তাহলে আপেক্ষিক ত্রুটি কিসের উপর ডিপেন্ড করে বলো? নিচেরটার উপর না? পরিমাপকৃত মান। হ্যাঁ, তাহলে আমাদের বইটির দৈর্ঘ্য আপেক্ষিক ত্রুটি বেশি হবে, তার মানে আপেক্ষিক ত্রুটি যদি বেশি বানাইতে চাও তাহলে এটা কি বানাইতে হবে বলো তো? বেশি মানে কম। কম কম বানাইতে কম কম। তাহলে এই যে আমাদের যার দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য 10, 15, 20, 25, এটা তো ফিক্সড, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, এটা ধরো ফিক্সড। আমাদের কাজ হচ্ছে নিচেরটার সাথে, তাহলে আপেক্ষিক ত্রুটি আমাদের বেশি বানাইতে হবে, তাহলে নিচেরটা আমাদের কি হইতে হবে? কম। কম। তাহলে অপশন কোনটা রাইট হবে বলো? 10। ক নাম্বারটা। ঠিক আছে, তাহলে যদি আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য যদি 10 হয়, আপেক্ষিক ত্রুটি তো একই থাকবে, তাহলে হচ্ছে সরি, চূড়ান্ত ত্রুটি তো একই থাকবে, চূড়ান্ত ত্রুটি সমান, তারপর চূড়ান্ত ত্রুটি যা আছে তাই থাকবে। আপেক্ষিক ত্রুটি আমরা যদি পরিবর্তন করতে থাকি 10 বসাইলেই, মানে আমরা যদি পরিমাপকৃত মান পরিবর্তন করতে থাকি 10 বসাইলেই সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি আমরা পাবো। তো এটা আমাদের 10 অ্যান্সার, বুঝছো? আরে এটার প্রশ্নটা মনে হয় তোমাদের ব্যাড লাক নাকি আমার ব্যাড লাক আসে নাই। আচ্ছা, এটার প্রশ্নটা আসে নাই, খালি কই থেকে জানি অপশন চলে আসছে। আচ্ছা আচ্ছা, এই যে 4 নাম্বারটাই, এই যে 4 নাম্বারটা এক ধরনের অনুপাত, এটা মনে হয় ওইখানে লাভ দিয়ে চলে গেছে। যাই হোক, প্রিন্টিং মিস্টেক, টাইপ মিস্টেক, এগুলো হইতেই পারে। হ্যাঁ, একজন মানুষ, আমি আর কত করব তোমাদের জন্য বলো, তারপরে তো করতেছি। তোমাদের কোর্সের এনরোলমেন্ট অনেকগুলা হইলে ভাই একটা লোক রাখতাম, এই তুমি এগুলো করো ওদের জন্য, টাইপিং মাইটিং। তো এখন সব নিজেরই করা লাগে, গরিব মানুষ। তো এখান থেকে দেখো পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি সমান সমান কি আসে বলো? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। এটা কি সঠিক না ভুল? সঠিক। ঠিক আছে, এটা সঠিক। এবার হচ্ছে প্রধান স্কেলের, আচ্ছা ভার্নিয়ার ধ্রুবক, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ঘরের মান ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা, সঠিক না ভুল? ভার্নিয়ার ধ্রুবক প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এই এখন না পারলে এটারে মাইট দিতে হবে, যে এস। আর ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা এন, এস বাই এনই তো আছে। প্রধান এই তো স্কেলে আছে। ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এক ঘরের মান এস, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এন, এস বাই এন, ঠিকই তো আছে। এটাই তো ঠিক ভার্নিয়ার আছে। ধ্রুবক। এটা লঘিষ্ঠ গণন, এটা কি বলো? এলসি পি/এন, এটা ঠিক নেই। এই যে পিচ হবে উপরে, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা হবে নিচে, তাই না? হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ। ঠিক নেই, তাহলে অপশন কোনটা? ক, পাইরা গেছো, সাবাস। এটা দেখো আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এক ধরনের কি বলো? অনুপাত। সত্যিকার ত্রুটির পরিমাপ। আচ্ছা, তো আপেক্ষিক না। ত্রুটি এক ধরনের অনুপাত, এটা কি সত্যিকার ত্রুটি? না। সত্যিকার ত্রুটি হচ্ছে কোনটা বলো? চূড়ান্ত ত্রুটি, তাই না? চূড়ান্ত। এটা সত্যিকার ত্রুটি না। আর সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার ক্ষেত্রে কম হয়। হ্যাঁ, তাহলে বলো, এটা সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার ক্ষেত্রে কম হয়, ঠিক আছে, এটা সঠিক। এক তো ও তিন। একটা যদি ভুল হয় আর একটা দেখারই দরকার নেই, 1 ও 3, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক। একটা যদি ভুল পেয়ে যাও অপশন হবে বাকি দুইটা, তাহলে এই বহুপদীর তোমার সময় কম লাগবে। একটা যদি কোথাও ভুল পেয়ে যাও তাহলে অপশন হবে বাকি বাকি দুইটা, ভালো না? ঠিক আছে ভাইয়া, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। রাতে সৃজনশীল ক্লাসটা হবে চ্যাপ্টার 1-এর উপর। চ্যাপ্টার 1-এর সিকিউ সলভ করা হবে, টাইপ থাকবে দুইটা, একটা হচ্ছে স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল, এগুলার থেকে নির্ণয়, পার্ট নির্ণয়, হ্যান্ড নির্ণয়, তেন নির্ণয়, এগুলো এমসিকিউতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এমসিকিউতে আসলে একটু দেখাবো, খুবই কম আসে। সবচেয়ে বেশি আছে ত্রুটি, ক্ষেত্রফলের ত্রুটি, আয়তনের ত্রুটি, দৈর্ঘ্যের ত্রুটি দিয়ে দেয়। তো আমরা এগুলা রাতের ক্লাসে, সৃজনশীল ক্লাসে দেখবো। চ্যাপ্টার 1 আমাদের আজকেই শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 2 এর সর্বোচ্চ তিনটা না, 2টা ক্লাসের মধ্যে ওইটাও শেষ করে দেওয়ার ট্রাই করব। তাও 3টা লাগতে পারে, চ্যাপ্টার 2 তো বড়। তারপর হচ্ছে চ্যাপ্টার 3, 4, 5, 3, 4, 5, 6টা বেশি ইম্পর্টেন্ট না, বাদ দিয়ে 7 করব। 7টা শেষ হইলে 11 করব, 11টা শেষ হইলে 10 করব, 10 এর পরে 9, 8, তারপরে লাস্টে গিয়ে 12। বুঝছো না?
শেষ হয়ে যাবে 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই স্লাইডটারে আজকে ভাজা ভাজা করে ফেলাও, যেগুলো কইরা দিনি সেগুলো কইরা ফেলাও, সূত্র মূত্র মুখস্থ করে ফেলাও, নোট করে ফেলাও, খুবই শর্ট করে লিখে দে ভাইয়া, যাই লিখি তাই ইম্পর্টেন্ট, ওটাই লিখে রাখবা। তোমার এক্সামের আগে ওইটাই রিভিশন দিয়ে যাবা, দেখবা ভাই রেজাল্ট কত ভালো হয়। ঠিক আছে, টেকনিক ফলো করে পড়বা। না আমি করাই গেলাম, তুমি এক কইরা গেলা, 2 দিন পরে ভুইলা গেলা, লাভ নাই। খাতা একটা হাতে নিয়ে রাখবা, আমি যা লিখে দিচ্ছি, এই যে প্র্যাকটিস যেগুলো করছো এগুলো তো যে কোনো জায়গায় থাকবে, বাট আমি যেগুলো লিখে দিচ্ছি বা আমি যেগুলো বলতেছি সেইগুলো তোমার মেইন, সেগুলো হয় খাতায় লিখে রাখবা। বা ক্লাসটা রেকর্ডেড দেখবা, রেকর্ডেড দেখে কোন জিনিসটা কি বুঝাইছি, প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ লিখবা, কিভাবে সলভ করছি ভাইয়া কিভাবে বলছি লিখে রাখবা। পরীক্ষার আগে না তোমার এই টেস্ট পেপার সলভ করো, ওইটা করো সেটা করো, এগুলো করে মাথাটারে নষ্ট করার কোনো দরকার নাই। খাতাটা নেও, ওই ছোট ছোট জিনিসগুলোরে দেখো, পুরা সিনারিওটা তোমাদের মাথায় চলে আসবে। আর তোমাদের এটা তো ভালো, অনলাইনে একটা ভালো দিক হচ্ছে, ধরো অনেক দিন পরে যখন আবার চ্যাপ্টারটা ভুলে ভুলে যাবা, আচ্ছা আচ্ছা, তখন তুমি মানে 4 স্পিড দিয়ে, 4 টাইম স্পিড দিয়ে এটারে দ্রুত ক্লাসটা দেখে ফেলাবা, দেখবা পড়া জিনিসগুলো আবার সুন্দর করে মনে পড়ে যাবে, শুয়ে শুয়ে রিভিশন হয়ে যাবে। এটা একটা সুবিধা অনলাইন ক্লাসে। তো বলা মানে এগুলা বুঝে না, বলে যে ভাইয়া আমি তো অনলাইনে পড়তে পারি না। আরে ভাই তুই অনলাইনে পড়তে পারবি না কেন? অনলাইনেই তো সবচেয়ে বেস্ট পড়াশোনা হয় এখন, তাই না বলো? ঠিক আছে, ওকে, তোমাদের সাথে আবার দেখা হবে রাতের ক্লাসে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এটা কি হইলো রে?